নেবেন যে টপিকের উপর বলবেন, কেবল ওই টপিকের উপর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা সেটা আনসার করার চেষ্টা করব। এখানে এই মজলিসের কিছু হাউস রুল আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে যে অ্যাক্রস দ্য ফ্লোর কোনো কথা বলবেন না আপনারা, মেয়েরা ছেলেরা। আর সমস্ত কথা মডারেটর শুনতে যাবে। মডারেটর মাইসেলফ, আমি মোহাম্মদ এনামুল হক আমার সাথে যাবে, প্রশ্ন উত্তর অথবা আদারওয়াইজ সবকিছু। এক, দুই হচ্ছে মাঝখানে কোনো ইন্টারাপশন করবেন না। আপনি যদি মুখ নিষ্পিস করে কিছু বলার জন্য সেটা আটকে রাখবেন শেষ পর্যন্ত। ইনশাআল্লাহ 1 ঘন্টা পরে আমাদের যখন প্রশ্ন উত্তরের সময় থাকবে তখন আমরা সেই প্রশ্ন বা উত্তরে যাব। সো এইটা চিটাঙ্গেও যাবে। চিটাঙ্গে যারা আমাদের সাথে এখন আছেন, স্পেশালি সালমা ইজ অনলাইন, আমি জানি সালমা বাসা, আকরামুজ্জামান আব্দুল সালাম বলবেন আজকে শহীদুল্লাহ খানের পরিবর্তন, এবং সাবজেক্টটা কি হবে এটা উনি চুজ করবেন। ওনার পরিচয় আমি সামান্য একটু দিচ্ছি। উনি এখানে মসজিদ আলামিন আমাদের পাশেই মহৎ করে, এটার খতিব উনি। 2 দিন আগে 1 দিন দিতেন, এখন মাসে 2 দিন খুতবা দিবেন ইনশাআল্লাহ। আর কুয়েত হেরিটেজ সোসাইটির দাওয়া সেকশনের ডিরেক্টর ছিলেন উনি। এছাড়া আপনার কুয়েতে চাকরি দিনের কাজ করছেন, মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, ওইখানে দিনের কাজ করছেন। আমার দেশে গায়ের মুকাল্লাদিন যাদেরকে আমরা বলি, যারা কোনো মাযহাব ফলো করেন না, সেই শ্রেণীর আলেমদের ভিতর একজন লিডিং আলেম উনি। যারা জানেন না ওনার সম্বন্ধে তাদের জন্য আর কি, বিশেষ করে বোনদের জন্য পরিচিতি। তো ইনশাআল্লাহ আমি তার কাছে হ্যান্ড ওভার করবো, এবং তারপরে উনি আমাদের 1 ঘন্টা সাইজের একটা বক্তব্য রাখবেন। জয়ন্তীর একটু পড়াই দেবেন। এটা একটু সিস্টেম আছে যাতে না সরে আর কি, খুব সুন্দর সিস্টেম। এটা ক্যাপ্টেন জিয়ার ইনোভেশন। এই যে সিস্টেম বানাই দিচ্ছেন, গ্লাসটা একটু খুলতে দিচ্ছি, হ্যাঁ, ডিস্টেন্সে সরে না, তাতে আপনার ওই ইটা ভালো থাকে। হ্যাঁ, অনলাইন রেকর্ড হচ্ছে, চিটং যাচ্ছে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله عز وجل في محكم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. فقال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وقال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আজকে আপনাদের মাঝে আমাকে আলোচনা করার
যে সুযোগ দেওয়া হয়েছে, আলোচনার জন্য দাওয়াত করা হয়েছে, সে আলোচনা বিষয় আমি যেটা নির্ধারণ করেছি মনে মনে, সে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়ের নাম শুরুত কবুলুল আমল, আমল বা ইবাদত কবুল হওয়ার শর্তাবলী। এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এটা আমরা সকলেই জানি। এবং আমরা এটাও জানি যে আল্লাহর ইবাদত হচ্ছে, শুধু মুসলমানই আল্লাহর ইবাদত করছে তাই নয়, বরং আল্লাহকে যারা স্বীকার করে, যারা আস্তিক, মুসলিম হোক আর অমুসলিম হোক, তারা সকলেই কিন্তু আল্লাহর ইবাদত করে যে কোনো ভাবে। এখন আল্লাহকে স্বীকার করলাম, আল্লাহর অস্তিত্ব মানলাম এবং ইবাদতও করলাম। যার যেভাবে মনে লাগে, যে যেভাবে ইচ্ছা সেভাবে ইবাদত করলেই কি চলবে? না, তা চলবে না। বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইবাদতের জন্য যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক তেমনি ভাবে আমাদেরকে জানতে হবে সেই ইবাদতটা যেন তার মনোপুত ইবাদত হয়, আল্লাহর মনোপুত ইবাদত। আমি একটা ইবাদতের নামে কিছু করে দিলাম, বললাম এটা আল্লাহর ইবাদত করলাম, তা হবে না। ইবাদতটা আল্লাহর মনোপুত হতে হবে। আর যদি তাই হয়, যে কোনো ইবাদতের নামে কিছু করলাম আর ধারণা করলাম, বিশ্বাস করলাম যে আল্লাহর ইবাদত করি, তাহলে তো অন্যান্য ধর্মের লোকেরাও ঠিক আছে, হিন্দুরাও ইবাদত করে বিভিন্ন পূজার নামে, বা যারা আল্লাহকে মানে, আল্লাহর অস্তিত্ব স্বীকার করে, তারা কিন্তু আল্লাহর পূজা অর্চনা ইবাদত এটাও করে, আল্লাহকে এমনি রেখে দেয় না, আল্লাহর হক কিছু তারা বোঝার চেষ্টা করে। কিন্তু কথা হলো এই যে আল্লাহর মনোপুত ইবাদত যদি আমরা করি, সেটার অবশ্যই একটা নিয়ন্ত্রণ থাকতে হবে। তো কিভাবে আমরা আল্লাহর মনোপুত ইবাদত করব, এটা একটা নিয়ম থাকতে হবে। তো নিয়ম না হলে তো ইবাদত হলো কিন্তু আল্লাহর পছন্দ না, আল্লাহর কাছে গৃহীত নয়। এই জন্য আমরা এই বিষয়টাকে আজকে স্পষ্ট করব ইনশাআল্লাহ। ইবাদতের শর্ত, যে শর্ত সাপেক্ষে ইবাদত করলে সেটা ইবাদত বলে নামকরণ করা যাবে এবং সেটা আল্লাহর মনোপুত হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা গ্রহণ করবেন। সেই শর্তগুলো সংক্ষেপে আমরা বলবো প্রধানত দুইটি। আল্লাহর নিকটে ইবাদত মনোপুত গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত দুইটি, এবং এই দুইটি শর্ত কোথায় আছে, এই দুইটি শর্তের ঠিকানা কি, সেই ঠিকানা স্বরূপ আমি সূরা কাহফের শেষ আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ, ইউহা ইলাইয়া আমার কাছে ওহী করা হয়, আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ যে তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ কেবলমাত্র একজন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি অতএব যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে, ফালইয়ামাল আমালান সালিহা সে যেন সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা এবং তার রবের ইবাদতে কাউকেও শরীক না করে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে যে উনি স্পষ্ট করে ধরিয়ে দিয়েছেন যে এই আয়াতের ভিতরে
আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি শর্ত আরোপ করেছেন, দুটি শর্ত উল্লেখ করেছেন। একটা হলো আমালান সালেহা, এর ভিতরে আছে ফালিয়ামাল আমালান সালেহা, সেজন্য সৎ আমল করে। আর আরেকটি শর্ত হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতে কাউকেও শরীক না করে। এটা হলো দ্বিতীয় শর্ত। তাহলে আমরা যেই শর্তের উপরে আলোচনা করতে যাচ্ছি সেই শর্তগুলো কোথায় কোন আয়াতে আছে সেটা আমরা জানলাম। এখন আমরা এগুলো ইনশাআল্লাহ একটা একটা করে ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। এই শর্ত দুটিকে আকীদাবিদ আলেমগণ, তাওহীদবিদ যারা তাওহীদ বিশেষজ্ঞ, তাওহীদের উপরে কিতাব লিখেছেন, তাওহীদের উপরে গবেষণা করেছেন, তাওহীদের উপরে থিসিস করেছেন, তারা এটার নামকরণ এভাবে দিয়েছেন। প্রথম শর্ত হলো ইখলাস, প্রথম শর্তটা ইখলাস। আর দ্বিতীয় শর্তটা হলো মুতাবা অথবা তাজরিদুল মুতাবা, অর্থাৎ অনুসরণ। ইখলাস অনুসরণ। ইখলাস মানে আমলটা, যে আমল বা ইবাদতটা আমি করছি, এই আমল এবং ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য খাঁটি খালিস করতে হবে। এই হলো ইখলাসের মর্ম। ইখলাসের আমরা আরেকটা অর্থ নিতে পারি তাওহীদ। সোজাভাবে বলতে পারি আল্লাহর একত্ববাদ কায়েম করা, ইবাদতের ভিতর দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ব প্রমাণ করা, একত্ব বিশিষ্ট তাওহীদ বিশিষ্ট হওয়া কোন ইবাদতের। এটা কিভাবে? সেই ইবাদতটার ভিতরে যেন একমাত্র এই বিষয়টা থাকে, একমাত্রতা। একমাত্র আল্লাহর জন্য সালাত আদায় করি, একমাত্র আল্লাহর জন্য যাকাত আদায় করি, একমাত্র আল্লাহর জন্য সিয়াম পালন করি, একমাত্র আল্লাহর জন্য হজ পালন করি, একমাত্র আল্লাহর জন্য দাওয়াতের কাজ করি, একমাত্র আল্লাহর জন্য সাদাকা খায়রাত ইত্যাদি যত আমল আছে একমাত্র আল্লাহর জন্য। এটাই হলো ইখলাসের মর্ম কথা। আর এই ইখলাস কিভাবে আমরা অর্জন করব? এটা তো ইখলাসের দিক, কিন্তু এই ইখলাস আমরা কিভাবে আনব, কিভাবে সম্ভব এই ইখলাস নিয়ন্ত্রণ করা? এই ইখলাস নিয়ন্ত্রণ করতে হবে যাবতীয় শিরক থেকে বাঁচার মাধ্যমে। বড় শিরক, ছোট শিরক ইত্যাদি যত প্রকারের শিরক আছে, এই সমস্ত শিরক থেকে বাঁচার মাধ্যমে আমরা ইখলাস কায়েম করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য আমল এবং ইবাদতকে খাঁটি খালেস করব। কিছু শিরক আছে যা ইবাদত বাহিত, ইবাদতের ভিতর দিয়ে এই শিরক চর্চা করা হয়। আর কিছু শিরক আছে একেবারে সরাসরি নিজ অস্তিত্বের উপরে কায়েম। কিছু শিরক আছে এরকম যাবতীয় প্রকার শিরক, বিশেষভাবে ইবাদত কবুল হওয়ার যে শর্তের মধ্যে ইখলাস বললাম, এখানে দুই প্রকারেরই বা দুই ধরনেরই শিরক থেকে মুক্ত থাকতে হবে। এক হলো আমার ইবাদত যেন শিরক বাহিত না হয়। ইবাদত কিভাবে? যে একমাত্র আল্লাহর জন্য, এছাড়া আর কিছু যেন এখানে না থাকে, একমাত্র আল্লাহর জন্য। আর কোনো স্বার্থ যদি থেকে থাকে তাহলে পরকালীন স্বার্থে। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদতটা হবে এবং পরকালীন স্বার্থে। যদি আল্লাহকে রাজি খুশি ছাড়া এবং পরকালের স্বার্থ ছাড়া দুনিয়ার কোন স্বার্থে হয়, তাহলে ওই আমল এবং ইবাদতটা বিনষ্ট ধরতে হবে। ওই আমল এবং ইবাদত বিনষ্ট। শুধু বিনষ্টই না, ওরও একটা নাম পড়ে যাবে। সেই নামটা কি?
শিরক। ইখলাস যদি ছাড়া পড়ে যায় তাহলে ওই ইবাদত এবং আমলটা শিরকে রূপান্তরিত হয়ে যায়। আমি তো দেখছি বাহ্যিকভাবে একটা ফিগার, এটা কি রুকু, সিজদা, কিয়াম, কুউদ, তাশাহুদ, সূরা ফাতিহা, কিরাতুল কোরআন, দোয়া, তাসবিহ, সবকিছুর সমন্বয়ে আমি আদায় করলাম একটা ইবাদত যার নাম দেওয়া হলো সালাত। এটা তো বাহ্যিক একটা চেহারা ছিল, কিন্তু এই সালাতটা যদি ইখলাস বিবর্জিত হয়, ইখলাস মুক্ত হয়ে যায়, তাহলে এটাকে আমরা যতই দেখতেছি সালাত, এটা সালাত না, এটা শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন, হাদিসটা হাসান পর্যায়ের, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি সালাত আদায় করে দেখানোর জন্য, এই সালাতটা শিরক। যে ব্যক্তি দেখানোর জন্য সালাত আদায় করে, এই ব্যক্তি অবশ্যই শিরক চর্চা করে। এটা সালাত বলা যাবে না, নামাজ বলা যাবে না। ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি সিয়াম পালন করে, রোজা রাখে দেখানোর জন্য, এটা তার রোজা নয়, এটা অবশ্যই শিরক চর্চা করা হয়। ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি সাদাকা করে দেখানোর জন্য, দান করে 1 টাকা 1 কোটি টাকা যাই হোক দেখানোর জন্য, এটা তার দান বা সাদাকা নাই, এটা অবশ্যই সে শিরক চর্চা করবে। শিরক চর্চা কি দিয়ে হলো? নামাজের মাধ্যমে শিরক চর্চা হলো। তাহলে সিয়ামের মধ্য দিয়ে শিরক চর্চা হলো, সাদাকার মধ্য দিয়ে শিরক চর্চা হলো। আসলে এই ইবাদতগুলো ইবাদত হতো তখন যদি এর ভিতরে ইখলাস থাকতো, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিন্তু সেটা হলো কি জন্য? নিজের স্বার্থে, পরকালের স্বার্থে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হবে। সেখানে না হয়ে কি হলো? নিজের সুনামের জন্য। দেখো আমি কেমন মুসল্লি, সুন্দর করে সালাত আদায় করছি, এবং তার ভিতরে এরকম একটা মানসিকতা জেগে গেল যেখানে অমুক আলেম আছে, এখানে অমুক ব্যক্তি উপস্থিত হয়েছেন, তারা দেখুক আমার নামাজটা, সালাতটা কি সুন্দর করে আমি পড়তে জানি। এই যে মানসিকতা জেগে গেল, এটাই হলো রিয়া। এটা হলো প্রদর্শনীমূলক আমল, দেখানোর আমল, রিয়া। এটা আর তার আমল ইবাদত থাকবে না, এটা শিরকে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এটা একেবারে স্পষ্ট একটা হাদিস আমরা পেয়ে গেলাম যে আমল ইবাদত যদি ইখলাস না থাকে এর ভিতরে, তাহলে সেই আমল ইবাদতটা আমরা যতই নাম দিই আমল ইবাদত এবং যতই সুন্দর হোক, সেটা শিরকের মতো মহাপাপে রূপান্তরিত হয়ে যায়। তাহলে এটা ইবাদত বাহিত শিরক হয়ে গেল। ইবাদতের ভিতর দিয়ে তাওহীদ চর্চা না করে শিরক চর্চা করলাম। এই সালাতের নাম এখন শিরকি, শিরকের মতো পাপ হবে। এই সালাতের নাম শিরক হবে, আর এই সিয়ামের নাম এখন শিরক পড়ে যাবে, আর এই সাদাকার নাম এখন শিরক বলা হবে। এটা আমল ইবাদত বলার যোগ্যতা, নামের যোগ্যতাই হারিয়ে ফেলল। কিন্তু মানুষ হয়তো বা আমি নিজেও হয়তো ধারণা করতেছি এটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে আমল যে কিভাবে শিরক হয়, সৎ আমল ইবাদত কিভাবে শিরক হয় একটা চিত্র তুলে ধরেছেন আখিরাতের দিন। এটা তো দুনিয়াতে আমরা একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানলাম। আখিরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিত্র তুলে ধরেছেন, বান্দারা বিরাট বিরাট ইবাদত করে কিভাবে দুনিয়াতে নষ্ট করে এসেছে। এই ইখলাস পরিত্যাগ করার মাধ্যমে
এর একটা চিত্র আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসে তুলে ধরেছেন। হাদিসটি হলো আউয়ালু মা ইউকযা আলাইহিল আবদু ইয়াউমাল কিয়ামা শহীদ অথবা রাজুলুন শহীদ। কিয়ামতের দিন সর্বপ্রথম যার হিসাব নিকাশ আল্লাহ তাবারক ওয়া তাআলা নেবেন, ফয়সালা করবেন যাদের ব্যাপারে, তিন শ্রেণীর মানুষ মুসলিমদের ভিতরে। একজন হলো রাজুলুন শহীদ, তিনি শহীদ ব্যক্তি। আরাফাহু নিআমাহু ফাআরাফাহা, শহীদ ব্যক্তি মানে দ্বীনের পথে লড়াই করতে করতে, জিহাদ করতে করতে প্রাণ বিসর্জন দিয়েছে, নিহত হয়ে গেছে আল্লাহর পথে। এই ব্যক্তির সর্বপ্রথম হিসাব শুরু হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা করবেন। তো ফয়সালা করার আগে ওই ব্যক্তিকে আল্লাহ উপস্থিত করবেন, করে বলবেন আরাফাহু নিআমাহু, আল্লাহ তাকে তার নিয়ামত স্মরণ করাবেন। দেখো তোমাকে আমি এই দান করেছিলাম, এই অনুগ্রহ করেছিলাম। ফাআরাফাহা, সে ব্যক্তি চিনবে, হ্যাঁ 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 আল্লাহ, আমি স্বীকার করি আপনি আমাকে এইসব দান করেছিলেন। একজন শহীদ ব্যক্তি, বীর যোদ্ধা ব্যক্তির দান কি হতে পারে? তার শৌর্য বীর্য, তার শক্তি সাহস, তার রণকৌশল, তার বীরত্ব, এগুলোই তো আল্লাহর নিয়ামত। আল্লাহ তাকে স্মরণ করাবেন যে দেখো তোমাকে আমি এই শক্তি সাহস দিয়েছিলাম, এই কৌশল দান করেছিলাম, এই সাহস দান করেছিলাম। আরাফাহা, সে চিনবে, হ্যাঁ আল্লাহ আমি স্বীকার করি। মাজা আমিলতা ফিহা, আমার এই নিয়ামতের তুমি কি শুকরিয়া আদায় করেছো এটার হিসাব দাও। সে ব্যক্তি বলবে, এবং সবাই তাই জেনেছে দুনিয়াতে, হয়তো তার নামের লিস্ট রয়ে গেছে। সে ব্যক্তি আল্লাহকেও রিপোর্ট দিবে এইভাবে যে কাতালতু ফিকা হাত্তা ইসতাশহিদতু, হে আল্লাহ তুমি আমাকে নিয়ামত দিয়েছিলে, এই নিয়ামতের তো আমি শুকরিয়া আদায় করে এসেছি। তার প্রমাণ হলো এই, আমি তোমার রাস্তায় জিহাদ করে, কিতাল করে, যুদ্ধ করে শহীদ হয়ে এসেছি, আমি শহীদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন কাযাবতা, এটা কিন্তু একটা আমলের সুন্দর ফিগার, সুন্দর একটা আমল নিয়ে উপস্থিত হয়েছে। হয়তো দুনিয়ার মানুষও জানতো যে উনি একজন শহীদ। আমাদের দেশে যেমন হচ্ছে না, সবাইকে মুখস্থ করা হচ্ছে, মুখস্থ করানো হচ্ছে ওই শহীদ, ওই শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। কিভাবে? অমর শহীদ, সব শহীদ অমর শহীদ হয়েছে, কে শহীদ হয়েছে তাদের নাম মুখস্থ করানো, এটা একটা বিরাট দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে এখন গণ্য করা হচ্ছে। সরকারেরও মূল্যায়ন করা হচ্ছে এই শহীদদের জিকির কেমন করতেছে বা না করতেছে। শহীদদের জিকির যদি ভালোভাবে করে তাহলে তো ভালো সরকার। এই যে শহীদের জিকির, সে নিজে বলতেছে আল্লাহ আমি শহীদ হয়ে এসেছি, তোমার নিয়ামতের শুকরিয়া তো আদায় হয়ে গেল। আল্লাহ বলছেন কাযাবতা, মিথ্যা কথা বলেছে। এই মিথ্যা তাকযীব করা, মিথ্যা প্রতিপন্ন করা আল্লাহর পক্ষ থেকে কিসের ভিত্তিতে? এই যে ইখলাস। আল্লাহর হিসাব নিকাশ হলো আমলের ভিতরে ইখলাসটা ধর্তব্য। আল্লাহ শুধু ধরবেন কি? তার ইখলাসটা। আমল এটা খোলস, এটা লেভেল, এটা কভার, এটার ভিতরে যা থাকতে হবে সেটা হলো ইখলাস, আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার মানসিকতা, এটা থাকতে হবে। আল্লাহ বলেন কাযাবতা, কিসের ভিত্তিতে? অন্তর দেখেছিলেন আল্লাহ তাআলা। ওয়ালাকিন্নাকা কাতালতা লিইউকালা জারি, তুমি তো দ্বীনের জন্য যুদ্ধ করেনি, বরং তুমি যুদ্ধ করেছিলে এই জন্য যে তোমাকে বীর বলা হবে। লিইউকালা জারি, তোমাকে বীর যোদ্ধা বলা হবে। অমুক বীর, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর কি কি নাম আছে না, এটা নাম সব জানি না। এই যে বীর বলা হবে, লিউকালা জারি বলা হবে, এটাই ছিল তোমার
চাওয়া পাওয়ার বিষয়, তোমার মনে যা আমি লক্ষ্য করেছিলাম, মনের হিসাব নিয়ে যা চেয়েছিলাম, সেটা কি তোমার যুদ্ধ করার আর এই বীরত্ব জাহেরের পিছনে এই উদ্দেশ্য ছিল তোমাকে যেন বীর যোদ্ধা বলা হয়। ওয়াকাদ কিল, তুমি যা মনে মনে চেয়েছিলে, যা তোমার উদ্দেশ্য ছিল, বলা হয়েছে। এই তো তোমার জিকিরই তো চলতেছে, তোমার জিকিরই তো বছরকে বছর, শত শত বছর যাবৎ চলেছে, পুরস্কার পেয়ে গেছে। আখিরাতের জন্য, আখিরাতের স্বার্থে তো ছিল না, আল্লাহকে রাজি খুশি করার জন্য আখিরাতের স্বার্থে হতে হবে। এর কোনোটাই না, আখিরাতের সাথে কোনো সম্পর্ক নাই। লিউকালা জারি, ব্যক্তি স্বার্থ, এটা বলা যেতে পারে। ওয়াকাদ কিল, বলা হয়েছে, ফাউমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন-নার। এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ দিয়ে দিবেন, ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন। এই শহীদ ব্যক্তির ব্যাপারে নির্দেশ আসবে, তার পা ধরে মুখের ভরে হিচড়িয়ে অপমানজনক ভাবে জাহান্নামে নিক্ষেপ করবে। শুধু স্বাভাবিক ভাবে নয়, শহীদ ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে আখিরাতে শহীদ ব্যক্তির মর্যাদাটা কেমন উল্টা হয়ে গেল। জাহান্নামে নিক্ষেপ করাটাও স্বাভাবিক ভাবে নয়, পা ধরে মুখের ভরে হিচড়িয়ে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। বলেন, এই যে শহীদ ব্যক্তি, এখানে জাহান্নামে যাওয়ার আমলটা কি? আমল কি শিরক পাওয়া গেছে? আমল শিরকের কথা উল্লেখ করা হয়েছে? কোন কবিরা গুনার কথা উল্লেখ করা হয়েছে? শহীদ, সে বলতেছে রাজুলুন শহীদ, শহীদ ব্যক্তির এই হলো পরিণাম। কেন? ওই যে ইখলাস নিয়ন্ত্রণ করতে পারে নাই, এই কারণে ওই আমলটা শাহাদাতের মতো এত মূল্যবান আমল আর এত কষ্টার্জিত আমল, এত ঝুঁকিপূর্ণ আমল, সেটা এখন এমন পাপে রূপান্তরিত হয়ে গেল যে অপমানজনক ভাবে পা ধরে মুখের ভরে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হলো। আমল হলো জাহান্নামে যাওয়ার আমল হলো শাহাদাত। আর কোন আমল এখানে নাই, তো তার উল্লেখ করা হয়নি। দ্বিতীয় ব্যক্তিকে আনা হবে, রাজুলুন তাআল্লামাল ইলম ওয়া আল্লামাহু, এমন এক ব্যক্তি যিনি ইলম অর্জন করেছেন এবং ইলম শিখিয়েছেন মানুষকে। ওয়াকারাল কোরআন, এবং কোরআন তেলাওয়াত করতেন উনি। এই হলো তার আমল। ফাউতিয়া বিহি ফাআরাফাহু নিআমাহু ফাআরাফাহা, তাকে এনে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্মরণ করাবেন, তোমাকে আমি নিয়ামত দান করেছি। ইলম একটা নিয়ামত। এই ইলমের মাধ্যমে সে সম্মান অর্জন করেছে, সে মানুষের ভক্তি শ্রদ্ধা অর্জন করেছে, সে কত ছাত্র বানিয়েছে, হয়তোবা সে এর মাধ্যমে অনেক অর্থ সম্পদ উপার্জন করেছে। এরকম নিয়ামত। ফাআরাফা, তোমাকে আমি নিয়ামত দিয়েছিলাম, এর কি শুকরিয়া আদায় করেছো? মাযা আমিলতা ফিহা? ক্বালা তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া ক্বরাতু ফীকাল কুরআন। এই ব্যক্তি বলবে, হে আল্লাহ, তুমি আমাকে ইলম দান করেছিলে, সেই ইলম অনুযায়ী আমি মানুষকে ইলম শিখিয়ে এসেছি, অনেক আলেম বানিয়ে এসেছি, অনেক ছাত্র রেখে এসেছি, অনেক বই পুস্তক আমি রচনা করেছি, সংকলন করেছি, লিখে এসেছি। ওয়া ক্বরাতু ফীকাল কুরআন, এবং তোমাকে রাজি খুশি করার জন্য আমি কোরআন তেলাওয়াত করেছি। এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছো। কিন্তু তার অন্তরে এটা ছিল না। এই তাকযীব, এই মিথ্যা প্রতিপন্ন কিসের ভিত্তিতে আল্লাহ করলেন? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলিমুম বিযাতিস সুদূর, মনের খবর রাখেন, মনে কি উদ্রেক হয়, মনে কি জন্মে, মনে কি পরিকল্পনা করে, সেটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। তার মনে এটা ছিল, কোনদিন হয়তো মানুষের সামনে ব্যাখ্যা করে না, বলে নাই, সারা জীবনই গোপন রাখতে পেরেছে। আর এই মানসিকতাটা সুনাম অর্জনের জন্য, সুখ্যাতি অর্জনের জন্য, বড় আলেম হওয়ার
পদমর্যাদা লাভের জন্য, এগুলো তার মনের ভিতরে ছিল, এর পিছনেই সাধনা করেছে। বড় কারি হওয়ার জন্য, বড় কারি, যেন আমার তেলাওয়াত সারা দেশে সারা বিশ্বে ছড়িয়ে যায়, সবাই তেলাওয়াত শুনে, এটা উদ্দেশ্য হতে পারে। এবং বাস্তবে এই লোকের এই উদ্দেশ্যই ধরা পড়ছে আল্লাহর রিপোর্টে। কাযাবতা, মিথ্যা কথা বলেছে। ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিইউকাল আলিম, তুমি ইলম অর্জন করেছিলে এই জন্য তোমাকে একজন আলেম বলা হবে, বিজ্ঞ ব্যক্তি, ইসলামী চিন্তাবিদ, অমুক তমুক অনেক কিছু। অনেক পীর সাহেব আজকে আলেম তো এটা একটা স্বাভাবিক কথা, এটা একবারে অনেক নিচে পড়ে গেছে, এত খেতাব ব্যবহার করতেছে, আর নাম বলাটাই এখন বেয়াদবি। আলেম তো সব নিচের, এর চেয়েও বড় বড় খেতাব, এর চেয়েও গাম্ভীর্যপূর্ণ, এর চেয়েও চাকচিক্যপূর্ণ অনেক খেতাব তৈরি করেছে, অনেকে গবেষণা করতেছে। বানাও কতটি পৃষ্ঠা দেখছেন আপনারা, এই যে বাইনাত, ওর কোনো যোগ্যতা নেই, শুধু এই খেতাবগুলো, এলেম কালাম কিছুই নাই, শুধু প্রতি বছর কিছু কিছু করে বাড়াচ্ছে খেতাব। আর খেতাবের যোগ্য না হলে এই খেতাব বানিয়ে লাভ আছে? রিক্সাওয়ালারও এরকম অনেক খেতাব বানিয়ে দিতে হবে, তাই কি ও যোগ্য হয়ে গেল? আল্লাহ বলছেন লিউকাল আলেম, তুমি এই জন্য ইলম অর্জন করেছে, ইলম প্রচার করেছিলে, তোমাকে আলেম বলা হবে। তা আলেম বলা হবে, এটা তো খুবই সহজ কথা। আমাদের দেশে এর চেয়েও চাকচিক্যপূর্ণ শব্দ তৈরি করে সেটা বলা হচ্ছে। তারপরে ওয়াকারাতাল কোরআন লিউকাল কারি, কোরআন তেলাওয়াত করেছিলে এত সুমিষ্ট স্বরে, এই জন্য যে তোমাকে কারি বলা হবে। অনেক কারি আছে না, সেই কারি নাম দিয়ে কত যে ইনকাম করতেছে, আর কত যে তার জনপ্রিয়তা বেড়ে গেছে কারির মাধ্যমে। সত্যি ওদের সাথে কিছুক্ষণ চলাফেরা করলে মনে হবে না যে আখিরাতের স্বার্থে কারি, দুনিয়ার স্বার্থে, নিজের ব্যক্তির স্বার্থে কারি। দেখা যাচ্ছে যে শুধু দুনিয়ার পিছনে ব্যয় হচ্ছে তার তেলাওয়াত, তার কোরআনের এই সুমিষ্ট স্বর। এরকম কিছু কারি আমাদের আছে, কোন যোগ্যতা নাই, কারি। এই কারি নাম দিয়েই চলতেছে এবং প্রসিদ্ধি অর্জন করবে। আমাদের দেশে তো বেশি সময় লাগে না, একটা কিছু চমক দেখিয়ে বাস দেখবেন যে হাজার হাজার জনগণ আপনার পিছনে ছুটতেছে। চমকের দরকার, এলিমেন্ট দরকার নেই, শুধু চমক দেখিয়ে বাস হাজার হাজার লোক, লাখে লাখে লোক। আর হাজার হাজার যখন হয়ে গেল, দেখা যায় এগুলো প্রদর্শনীও চলতেছে, বাসের বহর, এত লোক ছুটতেছে, ঠিক আছে মনে হয়, নাহলে এত লোক যায় কেন? কিছুদিন যদি মানুষ সংগ্রহ করেন, কিছু রিক্রুটিং করার পর, তারপর দেখা যাবে কি যে আর লাগতেছে না, বাঙালি একটার পর একটা যোগ দিতে আছে। সেখানে এত লোক, অবশ্যই কিছু আছে ওখানে, অবশ্যই কিছু একটা পাওয়ার আছে, অবশ্যই উনি কামেল লোক হবেন, অবশ্যই উনি বড় পীর হবেন, অবশ্যই ওখানে ফায়দা আছে, নাহলে লোকজন যাচ্ছে কেন? এরপর আর দলিল লাগবে না, এর এলেম কালাম ওগুলো খোঁজ খবরই নেই, খালি বহর কত বড় ওইটার হিসেব। তো এই যে, তো তাহলে তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলবেন এই ব্যক্তি সম্পর্কে? ফাউমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার। এই ব্যক্তির ব্যাপারে আদেশ দিয়ে দিবেন, একও পা ধরে মুখের ভরে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমল কি? জাহান্নামে নিক্ষেপ করার জন্য আর কোন আমল তো নাই। দেখছি কি এই হাদিসের মধ্যে জিনা নাই, হত্যা নাই, চুরি নাই, ডাকাতি নাই, সুদ নেই, ঘুষ নেই, এগুলো কিছু নেই। কি আছে? ইলম অর্জন, কোরআন তেলাওয়াত। ইলম অর্জন এবং কোরআন তেলাওয়াত, এই আমলই পাওয়া যাচ্ছে, তাকে এই অপমানজনক ভাবে জাহান্নামে হিঁচড়ে নিক্ষেপ করা। তাহলে কেন এই আমলটার কি হলো? এই আমলটা শর্ত বিবর্জিত হয়েছে, শর্ত বিহীন হয়েছে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আখিরাতের স্বার্থে আমলটা হয়নি, নিজের স্বার্থে
সুনাম সুখ্যাতি অর্জনের জন্য। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই ফয়সালা করলেন। তারপরে তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসা হবে। তার মানে আমলটা এখন শিরকের মতো মহাপাপে রূপান্তরিত হয়েছে। এখন শিরকটাই তার পাপ, আর কিছু নাই। এই আমলটা শিরকে রূপান্তরিত হয়ে এখন এটাকে পাপ, জাহান্নামে যাওয়ার জন্য। তৃতীয় ব্যক্তি রাজুলুন আতাহুল্লাহু মিন সুনুফিল আমওয়াল, এমন এক ব্যক্তি যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব ধরনের সম্পদ দান করেছে। তাকে নিয়ে আসা হবে, বলবে যে মাজা আমিলতা ফিহা, আমি তোমাকে এই নিয়ামত দান করেছিলাম, এত সম্পদশালী বানিয়েছিলাম, এত তোমার টাকা পয়সা, এত ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, সব ধরনের টাকা পয়সা, সব ধরনের সম্পদ তোমাকে দিয়েছিলাম, মাজা আমিলতা ফিহা, কি করেছে? সে ব্যক্তি বলবে মা তারাকতু সাবিলান তুহিব্বু আন ইউনফাকা ফীহি ইল্লা আনফাকতু, হে আল্লাহ, আমি তো কোনো এমন খাত ছেড়ে আসিনি যেই খাতে খরচ করলে তুমি খুশি হবে, সব খাতেই খরচ করেছি। মাদ্রাসা বানিয়ে দিয়েছি, মসজিদ বানিয়ে দিয়েছি, জনকল্যাণমূলক কাজ করে দিয়েছি, অমুক করে দিয়েছি, তুমুক করেছি। অনেক বড় সৃষ্টি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন কাযাবতা, মিথ্যা কথা বলেছ, মিথ্যা কথা। ওয়ালাকিন্নাকা ফাআলতা লিইউকালা জাওয়াদ, তুমি এসবই করেছো, এত টাকা পয়সা ব্যয় করেছো, এটা এই কারণে যে তোমাকে যেন জাওয়াদ বলা হয়। জাওয়াদ, জাওয়াদ মানে বদান্যতা পরায়ণ ব্যক্তি, সখী ব্যক্তি, বিখ্যাত দানবীর। আছে না অনেক লোক গ্রাম অঞ্চলে দেখবেন সভা সমিতিতে দাওয়াত করে আনে, ওদেরকে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আর পদটা কি বিশিষ্ট দানবীর। আর উনি টাকা পয়সা নিয়ে রেডি হয়ে আসছেন, যখন মারহাবা মারহাবা বলতে বলতে সব গরম হয়ে যাবে, ওই সময় উনি টাকা ছেড়ে দেবেন। আর যদি টাকা না দেয় তাহলে আর হলো না, কবুল হলো না, ওনার কাছে আর কবুল হলো না ওই আমল। ওনার কাছে কবুল হলো সেই দান, যেই দানটার ব্যাপারে সবাইকে নিয়ে মারহাবা মারহাবা বলা হবে। এটা শোনার জন্য উনি টাকা পয়সা নিয়ে উপস্থিত আছে। এরকম আছে অনেকেই, দেখা যায় আমাদের সমাজও তো আছে। ভোট টোটের সময় আসলে দেখা যায় যে মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, এমপি সাহেব, বিভিন্ন মাদ্রাসা মসজিদে সব তালিকা করা শুরু করে, যাও ওখানে 10,000, ওখানে 20,000, ওখানে 30,000 দান করে না। কি জন্য? এই দানের আখিরাতের সাথে কোনো সম্পর্ক না। এই দানের সম্পর্ক হলো ভোট যেতে আসে। ওখানে অনেক মুসল্লি, তারা জানবে যে এমপি সাহেব, প্রাক্তন এমপি, উনি আবার সামনে দাঁড়াবেন, অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার সাহেব দাঁড়াবেন, মসজিদে দান করেছেন, আবার দোয়াও করে দেন, উনি আল্লাহ যেন ওনাকে পাশ করিয়ে দেয়। উনি মসজিদে আসবেন না, কিন্তু দোয়াটা নিয়ে নেবেন। অমুক মার্কায় দোয়া চাই, বুঝেছেন? এই হলো অবস্থা। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যক্তির ব্যাপারেও ওই একই আদেশ দিবেন, তার পা ধরে মুখের ভরে হিচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর আমল হলো দান, সাদাকা। ওই আল্লাহ রাসূলের সেই হাদিসের সাথে মিলে যাচ্ছে, মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি সাদাকা করে দেখার জন্য, এটা সে অবশ্যই শিরক চর্চা করে। তার বাস্তবতা সেই আখিরাতের আচরণ। আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাস্তবায়ন করে দেখাচ্ছেন। এটা যে শিরক হয়ে গেল, এই তিন ব্যক্তির উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাস্তবায়ন করে দেখালেন জাহান্নামের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। তো অবশ্যই আমাদেরকে এই শর্তটা খুব সচেতনতার সাথে নিয়ন্ত্রণ করতে হবে। এই শর্তটা আমাদেরকে পূরণ করতে হবে। যে কোনো আমল এবং ইবাদত, যে কোনো ছোট হোক, বড় হোক, নফল হোক, সুন্নাত হোক, যাই হোক না কেন, দিনের কাজ ইসলামের হলেই সেখানে ইখলাস আগে লক্ষ্য রাখতে হবে। যদি আমি ইখলাস না আনতে পারি, তাহলে ওই কাজটা করাই ঠিক না। কারণ ওই কাজটা যদি আমার ইখলাস বিবর্জিত হয়, তাহলে এটা আরেক গুনাহ। এমনি তো গুনাহে জর্জরিত,
আবার দেখা যায় নেকির খাত থেকেও গুনাহ। এটা যে নেকি করতে যাচ্ছিলাম সেটাও আমার জীবনে আবার জানতাম গুনাহ নয়, শিরকি গুনাহ লেখা হবে। সর্বপ্রথম আমাদের করণীয় হলো এই যে কোনো আমল ইসলামী, দ্বীনি, আল্লাহর এবং তার যদি সম্পর্ক থাকে সওয়াব এবং নেকির সাথে, তাহলেই আমরা ওটা করার আগে, ওটা ছাড়ার আগে এই ইখলাসটার খোঁজ নিব। ইখলাস খোঁজ নিয়ে যদি দেখা যায় যে ইখলাস আমার সাপোর্টে আসে, একমাত্র আল্লাহর জন্য আমি করতে পারবো, তাহলে ওই আমলটা করব। আর যদি ইখলাস না থাকে তাহলে ওই আমল আমরা করব না। তার কারণ আমার এমনি তো অনেক পাপ, এটা আরেকটা পাপে রূপান্তরিত হয়ে যাবে, যেই পাপের মাধ্যমে অপমানজনক ভাবে জাহান্নামে নিক্ষেপ করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটাই তাওহীদের মানে আসল মর্ম কথা, যাবতীয় ইবাদত এখানে আমরা ইখলাস ঠিক রাখবো। এখন দেখা যায় যে আমরা যখনই ইবাদতের কথা আমরা চিন্তা করি, তখন কিন্তু এগুলো আমরা উপস্থিত করি না আমাদের মাথায়। আমি যে ইবাদত তো আল্লাহর জন্যই হয়, এটা একটা থিওরিক্যালি ব্যাপার ভাই। এটা প্র্যাকটিক্যালি আসলে বাস্তবে কি হচ্ছে ইবাদতের নামে? ইবাদত গুলো আমাদের সবই কিন্তু প্রায় প্রবাহিত করা হচ্ছে। আজকে আমরা যারা ইবাদত করি না, এই মুসলমানের তো গণনা করেই শেষ করা যাবে না। পার্সেন্টেজ আপনি কত করবেন করেন, সব পার্সেন্টেজই চলবে। যদি বেশি থাকে 90%, 95%। এরপর যারা ইবাদত করি তাদের ইবাদত গুলোর খবর কি? দেখা যাবে ব্যক্তির স্বার্থে। কেউ হয়তো আমল করতেছে ব্যক্তির সুনাম সুখ্যাতির জন্য, কেউ সামাজিক মর্যাদা হাসিলের জন্য, কেউ হয়তো অর্থনৈতিক স্বার্থ অর্জনের জন্য, কেউ রাজনৈতিক স্বার্থ অর্জনের জন্য। এই তো হজ করতে যাই অনেকেরই আগের থেকেই উদ্দেশ্য, কোন রকম খালি ঘুরে আসতে পারলে তা আমি হাজি। হাজি একটা সামাজিক মর্যাদাপূর্ণ শব্দ, এই শব্দ দিয়ে ডাকলে কত যে ভালো লাগে, কি যে একটা প্রবণতা। হাজি না বললে আবার কেউ বেশি হজ করলে নাকি আলহাজ বলে। এই আলহাজ আর হাজি শোনার জন্য অনেকে এটা একটা সামাজিক মর্যাদা। হাজি সাহেব, ছেড়ে দাও, হাজি সাহেব আসছে, হাজি সাহেব আসেন। যেখানে লোকজনের সমাগম, একটা হাজি সাহেব যে ডাক, এটা কত সুন্দর। আমাদের দেশে, আমাদের গ্রামে এক হাজি সাহেব গেছে বেচারা, যাওয়ার পর কয়টা উমরা করে, হজের আগে কয়েকটা উমরা করে বাস হাসপাতালে শুয়ে পড়ছে। হজ শেষ, এরপরে উনি হাসপাতালের বেড থেকে উঠে আমার বাড়ি সবার সাথে, এখন হাজি। ও আর পুনরায় হজ করার মন মানসিকতা নাই। বলছে হাজি তো বলছেই মানুষ, ফাঁকি দিয়েই আমি তো উপাধিটা পেয়ে গেলাম। আমি হজ না করতে পারি, আমার তো এটা উদ্দেশ্য ছিল। আর ওকে রাজি করাই যাচ্ছে না, মারাই গেল বেচারা। বলছে আমার হয়ে গেছে। হাজি বলতেছে, কেউ যারা বলতেছে যে উনি তো হজ করে নাই, হজ করতে পারে নাই, হাসপাতালে ভর্তি চলে আসছে। কিন্তু আসলে অনেক টাকা পয়সার মালিক, অনেক জমি জায়গার মালিক, মানুষ লজ্জা দেয়। এই লজ্জা দেওয়াটা তো বন্ধ হয়েছে। এই যে একটা ব্যক্তিগত উদ্দেশ্যে যে লজ্জা দিবে মানুষ, এত টাকা পয়সা, এত জমি জায়গা, যাক। এখন এই যে অর্থনৈতিক স্বার্থে, রাজনৈতিক স্বার্থে আমাদের দেশে দেখা যায় যে অনেক সময় ভোটের সময় আসলে ছোটখাটো নেতারা তো মসজিদ মাদ্রাসায় ঘোরাঘুরি করেন, মসজিদ মাদ্রাসায় বরাদ্দ দেন। আর বড় নেতা যারা, ওরা তো চলে যাচ্ছে মক্কা মদিনায় ছুটাছুটি, ওখান থেকে পেপারে চলে আসতে ছবি, এই অমুক দিন মক্কায়, অমুক দিন মদিনায়, এই উমরা করলেন, এই যে কাবা শরীফের ঢুকলেন, এই সব এগুলো। এই গত প্রচারণার সময়, নির্বাচনী প্রচারণার সময় একজন তো নামলো কোথা থেকে, শাহজালালের মাজার থেকে, না আজমির শরীফ থেকে শুরু, আরেকজন শুরু করলো শাহজালালের মাজার। এগুলো ধর্মীয় বিষয়। আসলে এগুলো যে ধর্মই না, কিন্তু তবুও মনে করতেছে। একজন তো শুরু করলো,
আজমির শরীফ থেকে, আমি কি করবো তাহলে? আমার শাহজালালের মাজার থেকে শুরু হোক। এগুলো আসলে এগুলো করা, এই রাজনৈতিক স্বার্থে এগুলো করলে করুক। শিরকি বিষয়, এই খারাপ জিনিস দিয়েই মানে উদ্বোধন। এরপরও মুসলমানের উচিত এগুলো বুঝা। আলহামদুলিল্লাহ আমরা এই ইখলাসটা, যে কোনো কাজ করবো আল্লাহর স্বার্থে, পরকালের স্বার্থে। পরকালের স্বার্থটাও কিন্তু এটা জড়িত করতে, এটা ইসলামী বিষয়। আবার আমাদের দেশে অনেক সুফি সাফারা এসে স্বার্থ কি, আবার আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত হবে, কোনো স্বার্থ নেই, জান্নাত পাওয়ার জন্য নয় আর জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়। আবার এই পরিষ্কারই আবার কোথা থেকে আসবে? পরকালের স্বার্থে হতে হবে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, আল্লাহ বলছেন যে মুমিনরা আল্লাহকে ডাকে ভয় ভীতি এবং লালসা নিয়ে, আশা এবং লালসা নিয়ে। দুটো তো, আমি জাহান্নাম থেকে বাঁচবো এবং জান্নাত লাভ করব। এটা এক সুফি বলতেছে যে আমি যদি, সম্ভবত রাবেয়া আল আদাউইয়া, সুফিদের নেতা, সুফিদের কিছু নাম, প্রসিদ্ধ নাম, যে যদি আমি জাহান্নামের ভয়ে আমল করি তাহলে আল্লাহ যেন আমাকে জাহান্নামেই নিক্ষেপ করেন। কত বড় পরেশগারী! আর আমি যদি জান্নাতের লালসায় ইবাদত করি আল্লাহ যেন আমাকে জান্নাত থেকেই বঞ্চিত করেন। নাউযুবিল্লাহ। অথচ পরকালের স্বার্থে আমল করার কথা তো আল্লাহ বারবার বলেছেন। জান্নাতের লোভ আল্লাহ নিজে দেখাননি? আল্লাহ তো বড় কথা, সাক্ষাৎ জান্নাত, এগুলো তো আল্লাহ লোভ দেখিয়েছেন। কাজে পরকালের স্বার্থ আমি রাখতে পারি, দুনিয়ার কোনো স্বার্থ রাখা যাবে না আমল এবং ইবাদতের ক্ষেত্রে। একেবারে খাঁটি খালেস করতে হবে। কিছু কিছু স্বার্থ এটা তাওহীদ বিনষ্ট করে না যতক্ষণ পর্যন্ত সেটাকে মুখ্য না বানানো হবে। যেমন হজে আমি গেছি, যে কিছু ব্যবসা করে নিলাম, যদি ওটা মুখ্য না হয়ে থাকে আনুষঙ্গিক ভাবে, তাহলে এটা জায়েজ আছে কিছু স্বার্থ। তো আমরা প্রথম বিষয়টার কিভাবে ব্যাখ্যা করলাম, আমরা প্রথম শর্ত থেকেই কিন্তু শিরক, আর কিছু শিরক তো আছে, এটা তো অবশ্যই আমাদেরকে মুক্ত হতে হবে। যেমন বিভিন্ন ধরনের শিরক, কবর, মাজার, দরগাহ, দরবার, তারপরে তাবিজ, কবজ ইত্যাদি। তারপরে বিভিন্ন ধরনের, আমি তো শিরকের কিছু প্রকার করি, যেমন জনগণের আবিষ্কৃত শিরক, জনগণের লালন পালন করা শিরক। আবার কিছু শিরক আছে আলেম ওলামার আবিষ্কৃত শিরক। আমাদের দেশে কিছু আলেম ওলামা আছে যারাও শিরক উৎপাদন করে, শিরক উৎপাদন এবং এগুলোর যত্ন করে, প্রচার, দলিল সরবরাহ করে। বিষয়টা শিরক, কিন্তু উনি কোরআন থেকে দলিল কি সিজদা হচ্ছে না, জিন্দা পীর, মুর্দা পীর, ওগুলো তো সিজদা হচ্ছে, জিন্দা পীরেরও সিজদা হচ্ছে, আর উনি দলিল দিচ্ছেন, বাবারা করো, দলিল আছে। আদমকে সিজদা করলো না ফেরেশতারা, এই তো দলিল। শিরক চর্চা করছে, আবার দলিলও দেওয়া হচ্ছে। আচ্ছা, আর কাউকে কি আল্লাহ বলেছেন সিজদা করার জন্য? আল্লাহ আর কাউকে বলেনি। আযিমি সিজদা আল্লাহ রসুলকে সিজদা করবে বলে কোন সাহাবী প্রস্তাব দিয়েছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন যে লা তাফআলু, খবরদার এমনটি করবে না। এক সাহাবী পারস্যে যে দেখলেন পারস্যের লোকেরা তাদের নেতাদেরকে সিজদা করে সম্মান দেখায়। উনি ঘুরে আসার পর আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবতু ইলা ফারিস ওয়া রাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজাবানি আফালা নাসজুদু লাকা। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারস্যে গেলাম, দেখলাম পারস্যবাসীরা তাদের নেতাদেরকে সিজদা করতেছে সম্মান করে, আমরা কি আপনাকে সিজদা করব না? আপনি তো তাদের চেয়েও বেশি যোগ্য, সিজদা পাওয়ার যোগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাফআলু, খবরদার এমনটি করবেন না।
আল্লাহ রসুলের মতো লোক যদি সিজদা পাওয়ার যোগ্য না হয়, যে আল্লাহ রসুলের উপরে ওই আদমের সিজদার আয়াত নাযিল হয়েছে, উনি এই আয়াত চর্চা করলেন না, আপনি সাহেবরা এরকম দলিল দিচ্ছে, কি বলবো? কিছু আলেম ওলামা শিরকের উৎপাদন করেন, শিরক চর্চা করান, শিরকের দলিল সংগ্রহ করেন। এরপর আরো আছে এই যে তাবিজ কবজ, তারপরে সুতা পড়া, তারপরে চুড়ি মুড়ি, আরো কত কি, এগুলো কারা দেয়? মসজিদের ইমাম। কিছু শিরক যেগুলো উৎপাদন করে আমাদের দেশের, আবিষ্কার করে আমাদের দেশের কিছু শ্রেণীর আলেম ওলামা, নাম দেয়। মানুষ জনগণ তো বলতেছে, আপনি আকীদার বিষয়ে লেখাপড়া করেছেন, আকীদার জ্ঞান আপনার ভিতরে আছে, আপনি হয়তো বলবেন যে ওরা আলেমই না, আপনি হয়তো বলবেন ওনাকে আলেমই বলা চলবে না। জনগণ তো বলতেছে, আপনি কি ঠেকাতে পারবেন? ইমাম সাহেব, খতিব সাহেব, পীর সাহেব। এতে মোল্লার হাট, বাগেরহাটে এই তাবিজ সম্পর্কে আলোচনা করলাম। কয়েকজন বৃদ্ধ মুরব্বী, বুড়া মানুষ দাঁড়িয়ে গেছে, তাদের গলায় অনেক তাবিজ। বলতেছে, হুজুর কি বললেন আপনি? এটা শিরক হলে আমাদের পীর সাহেব দিতেন আমাদেরকে? চরমনায় পীর নাকি? চরমনায় পীর সাহেবের কাছ থেকে নেওয়া তাবিজ শিরক হলে উনি দিতেন? তো আমি বললাম যে দেখেন, এটা যে শিরক, এই বিষয়ে আমি আপনাদেরকে আল্লাহ রসুলের হাদিস শুনিয়েছি। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালে সে ব্যক্তি শিরক চর্চা করলো। হাদিস শুনিয়েছি। আচ্ছা, আপনার পীর সাহেব যখন এই তাবিজ আপনাকে দেন, তখন এই তাবিজ জায়েজ এই মর্মে কোন দলিল আপনাকে শুনিয়েছিল? বলেন দেখি পীর সাহেব, আপনারা মুরিদান, পীর সাহেবের ইজ্জত বাঁচান। এখন এতজন আর এতজনের কথা বলছেন, তো এতজন একজনও তো বলতে পারছেন না একটা দলিল। পীর সাহেবের কিভাবে আপনার ইজ্জত বাঁচাবেন? এই হলো অবস্থা। এগুলো কারা কারা করাচ্ছে? আরেক শ্রেণীর শিরক চর্চা এবং শিরক আবিষ্কার এবং চর্চা করাচ্ছে আমাদের দেশের, যে কোনো দেশের রাষ্ট্রীয় প্রধানরা। এদের মাধ্যমে শিরকের আবিষ্কার আর শিরক চর্চা করা। বিভিন্ন ধরনের শিরক আছে। একটা তো সবারই জানা, সবাই আমরা জানি যে কি করে, আল হুকুম বিগাইরি মা আনজালাল্লাহ, মানব রচিত বিধান দ্বারা জনগণের শাসন করা। এটা তো শিরক, কুফরি পর্যায়ের গুনাহ। এটা কি রাষ্ট্রীয়ভাবে করা হচ্ছে? এটা কাদের দ্বারা? এটা সব রাষ্ট্রীয় নেতাদের মাধ্যমে। তারপর আরো কিছু আছে যেগুলো চর্চা করানো হচ্ছে। এই যে শহীদ মিনার পূজা, হিন্দুদের মূর্তি পূজা আর শহীদ মিনার পূজা আর কবর পূজা, এটা রাজনৈতিক কবর পূজা আর এটা হলো অরাজনৈতিক কবর পূজা। আমাদের দেশে কিন্তু এই বিভাগটাও তারা হাতে নিয়েছে। রাজনৈতিক কবর পূজা, দেখেন না, একজন ডাক্তার বদরুদ্দোজা কবর পূজা না করার কারণে পদচ্যুত করা হলো। মানে বাধ্য করতেই হবে, না হলে শিরক। আবার ক্ষমতা বলে বাধ্য করা হচ্ছে। আলেম ওলামারা বাধ্য করে না, ওয়াজ করে এগুলো প্রচার করে, আর এনারা বাধ্য করতেছে। আরো কি কি আছে? শহীদ মিনার পূজা, এটা তো লাগবেই, নাহলে তো আপনি মুসলমানই না, বাংলাদেশি মুসলমান হইতে পারবেন না যদি আপনার তালিকাটা থাকে সরকারের কাছে। আর তালিকার বাইরে যদি থাকেন তাহলে তো বাঁচতে পারলেন। আর তালিকায় ভুক্ত যদি লোক হন তাহলে তো এটা লাগবেই, ফরজ। শহীদ মিনার আপনি গেছেন কিনা, হাজিরা হলো কিনা, বিশেষ দিনে তো এই হাজিরা পড়া ভাবেই হবে। মানে শিরকের আড্ডাখানায় হাজিরা দিলেন কিনা, এটাই আপনার তাওহীদ, এটাই আপনার গণ্য করা হবে দেশপ্রেমী। শহীদের পূজা এগুলো কি স্মৃতিসৌধ, ওখানে যে কি হয় ভাই, আপনি কি পার্থক্য করে দিতে পারবেন? হিন্দুরা মূর্তির ওখানে যা করে, ফুল টুল নিয়ে আরো কত কি সুন্দর সুন্দর, এর চেয়ে কি ভিন্ন কিছু মনে হয়? এটা হুবহু, তাই না? একই। আরো কি আছে? আগুনের পূজা করানো, বাধ্য করা হয়। কি আগুনের পূজার ওই জিনিসের নাম কি? শিখা ও নির্বাণ। আর একটা আছে শিখা। আগুন পূজা, এটা তো শিরক।
কুফরি, একেবারে স্পষ্ট, এদের কোনো অস্পষ্টতা নেই। সেটা জন্ম দিল কারা? এই যে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত এরাই তো এটার জন্ম দিল, আবিষ্কার হলো, মানে মাথা খাটিয়ে এটা আবিষ্কার করা হলো। এবার ওটা চর্চাও করানো হয়, বাধ্য করা হয়, যারা তালিকাভুক্ত তাদেরকে বাধ্য করা হয়। এই হলো অবস্থা। এর সব কিছুরই পিছনে একটা জিনিস কাজ করতেছে, সেটা কি? অজ্ঞতা। তাওহীদ বিষয়ে অজ্ঞতা, শিরক বিষয়ে অজ্ঞতা। মুসলমান কিন্তু সে সবচেয়ে কম যে বিষয়টা জানে সেটা হলো ইসলাম। সে মুসলিম, নাম পরিচয় সব জায়গায় দিচ্ছে, ফর্ম ফিল আপ করতেছে, কি ধর্ম ইসলাম। আর সে মুসলমান, সে হয়তো মুসলিমদের নেতা, আলেম, দেখা যাচ্ছে সবচেয়ে যেটা কম জানে সেটা ইসলাম সম্পর্কে। ইসলাম সম্পর্কে সবচেয়ে, যদি পরীক্ষা নেওয়া হয় কম জানার ব্যাপারে, তাহলে ইসলাম সাবজেক্টে সে ফার্স্ট হয়ে যাবে, এটাই সবচেয়ে কম জানে। এই হলো অবস্থা। যার কারণে এই দুরবস্থা। জনগণ শিরকের আবিষ্কার ঘটাচ্ছে, চর্চা করছে, ওদের তো কোনো কথাই নেই। আর আমাদের এই যে নেতা শ্রেণীর লোক, যারা ধর্মীয় লোক না, তারাও কিছু শিরক আবিষ্কার করতেছে, চর্চা করতেছে, চর্চা করাচ্ছে, বাধ্য করতেছে। এটার পিছনে এটাও তো কারণ হইতে পারে যে আমরা যে দেশের আলেমরাই শিরক চর্চা করে, ওই দেশের নেতারা তো করতেই পারে, ওই দেশের জনগণ সাধারণত করতেই পারে। এই শ্রেণীটা সবচেয়ে বেশি দায়ী, এবং এর জন্য আমরা যেটাকে দায়ী করতেছি, তিন শ্রেণীর ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করতেছি দুঃখজনক ভাবে, সেটা হলো কি? অজ্ঞতা। আলেম তাওহীদ সম্পর্কে কি জানে? কোনো নলেজ নাই, কোনো জ্ঞান নাই তাওহীদ, আকীদা, শিরক। যে দেশে আমরা শাইখুল হাদিস বললে এক কথায় যে লোকটাকে চিনি, তার মানে সবচেয়ে বড় আলেম, তিনিও শিরক করেন। কি বোঝা গেল? উনিও তো তাওহীদ এবং আকীদা সম্পর্কে অজ্ঞ, নাহলে এত স্পষ্ট শিরক করে নাকি? আরহাম আজিজ আল হক ইয়া বাহরা রহমাতিন, হে রহমতের সাগর, আজিজুল হককে রহমত করো। আল্লাহ রাসূলের কবরের কাছে দাঁড়িয়ে আমাদের দেশের এক আলেম, তিনি আবেদন করতেছেন আল্লাহ রাসূলের কাছে, তারহাম আজিজ আল হক, রহমত করুন আজিজুল হককে, ইয়া বাহরা রহমাতিন, হে রহমতের সাগর। মৃত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কবরে আছেন, তাকে এত দূর সফর করে, এত টাকা পয়সা খরচ করে, এত বড় আলেম যে কি করলো? শিরক চর্চা করে আসছে। তাহলে সবারই একই সমান হবে। এই জন্য আমার আকীদার বিষয়ে, তাওহীদ এবং একত্ববাদের বিষয়ে, এই বিষয়ে আমি মনে করি জনগণ আর আমাদের দেশের আলেম ওলামা সব সমান। এখন যে পড়বে, যে সাধনা করবে, সেই আলেম এই বিষয়ে। কারণ একদিকে সমান। এখন যারা অগ্রগামী হবে, পড়লেই হলো। একদিক দিয়ে আমাদের দেশের অনেক আলেমের জন্য এই সুযোগ বন্ধ। কেন বন্ধ? কেন উনি আবার নতুন করে শিখতে যাবেন কেন? শিখার দরকার কি? উনি তো বড় আলেম হয়ে গেছে, জনগণ তো তাকেই বড় আলেম বলে। তার মানে আবার নতুন করে শিখতে যাই, ছোট আলেমের কাতারে যাবে নাকি? এই কারণে হতভাগ্য। আমি আরো একটু জানি না ভুল হয় কিনা, আমি আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থা আর এইভাবে গড়ে ওঠা কিছু আলেমদের দেখে আমি এভাবে ক্ষোভ প্রকাশ করে বলি যে আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থায় যে সবচেয়ে বড় আলেম হয়ে গেছে, সবচেয়ে বড় হতভাগ্য। তার কারণ আরো পিছনে ফেরার সুযোগ নেই। উনি এই অহংকারেই তো ব্যস্ত, এই অহংকারের বোঝা টানতেই পারতেছেন না। এত বড় আলেম, উস্তাদুল আসাতিজা, শাইখুল হাদিস, রাইসুল মুফাসসিরিন, এই সেই। আমাদের যারা ছোট মোটো আছে তাদের ভাগ্য ভালো, কারণ এখন তাওহীদের চর্চা হচ্ছে। আকীদার বিষয়ে অনেক বই পুস্তক ছাপানো হচ্ছে, বিতরণ করা হচ্ছে। আস্তে
দিন দিন এগুলো আরো ব্যাপকতা লাভ করতেছে, বই পুস্তক দেখা যাচ্ছে না। আজ থেকে 20-30 বছর আগে আকীদা বিষয়ে কোনো বই খুঁজে পাওয়া যেত না। আমরা যে বিষয়টা সম্পর্কে, ইসলামের যে বিষয় সম্পর্কে সবচেয়ে কম জানি সেটা হলো আকীদা বিষয়, তাওহীদ বিষয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই সময় ব্যয় করলেন 12 বছর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরাদ্দ দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 12 বছর সময়। মুহাম্মদ তুমি 12 বছর শুধু প্রচার করো কি লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, শুধু তাওহীদ। আর সেই বিষয়টা আমরা টোটাল বাদ রেখে দিয়েছি, এটা একবারে বাদ। দেখা যাবে কেউ তো দাওয়াত শুরু করেছে, দাওয়াতের মুখ্য বিষয় সুদ ঘুষ। এই দেশে সুদ ঘুষ সব ভরে গেছে। কেউ দাওয়াত শুরু করেছে, দাওয়াতের জোর হচ্ছে নামাজ পড়ো, নামাজ পড়ে রিজিকে প্রশস্ততা, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার, হ্যাঁ এই সেই নামাজের ওয়াজ। তাওহীদ বিষয়ে কি? তাওহীদ বিষয় কি? কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহ থেকে। এটা আবু জাহল তো এর চেয়েও বেশি বিস্তারিত জানতো। আবু জাহল তো এর চেয়েও বিস্তারিত তাওহীদ জানতো। কিভাবে জানতো? কত পরিমাণ জানতো এটা তো আল্লাহ বলে দিয়েছেন, কোরআনের আয়াত নাজিল হয়েছে। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ কুল আফালা তাত্তাকুন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনা আল্লাহ। এগুলো বিস্তারিত আকীদা, আবু জাহলের আকীদা। এর চেয়ে স্পষ্ট কথা সেখানে আছে। হে রাসূল জিজ্ঞাসা করেন, তোমাদেরকে কে রিজিক দান করেন আসমান এবং জমিন থেকে? কে তোমাদের চক্ষু এবং কানের মালিক? কে জীবিতকে মৃত থেকে এবং মৃতকে জীবিত থেকে বের করে আনে? কে সমস্ত কাজ পরিচালনা করে? আবু জাহলের সমাজ বলতেছে এগুলো সবই আল্লাহ করে। তাহলে কোনো কিছুতে কোনো কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহ থেকে। আরো জিজ্ঞেস করুন, তোমাদেরকে আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছে? তারা বলবে আল্লাহ। নিশ্চয়ই আল্লাহ সৃষ্টি করে। তাদেরকে জিজ্ঞেস করেন, তোমাদেরকে কে সৃষ্টি করেছে? তারা বলবে নিশ্চয়ই আমাদেরকে আল্লাহ সৃষ্টি করে। বিস্তারিত আকীদা। আর আমাদের দেশে তাওহীদ বলতে শেষ, এতটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কেউ তো তাওহীদ বলতে, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে চলে যাবে। এবার আস্তানা খুলে যে খালি জিকির মারো, জিকির মারো, জিকির করতে করতে আর নামাজ রোজা এগুলো সবই মাইনাস করে ফেলেছে, খালি জিকির। কারণ এখানে তাওহীদ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাতে যাই। কাজেই আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর চর্চাটাই করি, আছে না? বহুত এরকম আস্তানা খুলে বসে আছে, ওখানে কিচ্ছুই নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। এই হলো আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর মানে প্রয়োগ, বাস্তবায়ন শেষ। আল্লাহ রাসূল 12 বছর প্রচার করলেন। 12 ঘন্টা আমি কি বলবো এই খুঁজে পাই না। 12 ঘন্টা বলার মতো কিছু খুঁজে পাই না। ইমান বিষয়ে খুব, আরে ইমান তাজা করো, আগে ইমান ঠিক করো। ইমানের কি ঠিক করো? ইমান ঠিক করো। একদল আছে তারা ইমান নিয়ে ব্যস্ত, ইমান ঠিক করতে হবে। ইমান বুঝেই না, ইমান বুঝেই না তো ঠিক করবে কি? নিজেরই তো ইমান ঠিক করার উপায়ও নাই। তার কারণ ইমান বুঝতে হবে তো, তারপরে আমি ঠিক করব। ঠিক না বেঠিক এটা তো বুঝবো পরে, আগে শিখবো। দেখা যাবে যে ইমানের আসল পয়েন্টটাই আমাদের দেশে নাই। আমি অনেক সময় বলি যে মদিনার থেকে ইসলাম এসেছে, তো সেই মদিনায় কিছু ইসলামের অংশ বিশেষ পড়েও তো থাকতে পারে, ফিরে আনার দরকার আছে, আবার অনুসন্ধান চালানো দরকার আছে, খোঁজ খবর নেওয়া দরকার আছে। এই দেশ থেকে ইসলাম আসলে ওখানে কি আরো কিছু রয়ে গেল কিনা। দেখা গেল যে হ্যাঁ আমাদের সমাজ আমাদের অবস্থা দেখলে এবং ওই দেশের সাথে মিলে আমরা পাচ্ছি কিছু সন্ধান। অনেক গুরুত্বপূর্ণ জিনিস পড়ে রয়েছে, যেমন ইমান বিষয়ে কি জানি, ইমানের কয়টা রূপন মুখস্থ করেছি, ইমান কাকে বলে, ইমানের সংজ্ঞাটাও ঠিক মতো নাই। আবার এখানে হানাফি, শাফি আর এই বিভিন্ন ধরনের দলগত মত পার্থক্য নিয়ে ব্যস্ত। ইমানের সংজ্ঞা দিব, সঠিক সংজ্ঞাটাই আর খুঁজে পাচ্ছি না। ইখতিলাফ ইমানের সংজ্ঞাতে ইখতিলাফ। আহলুস সুন্নাত ওয়াল জামাত ইমানের সংজ্ঞায় যা বলেছে এটা কয়জন জানে? তারপর আমরা এই বিষয়টার ফায়সালা
হানাফি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইমানের সংজ্ঞা কি বললেন? ইমানের শর্তাবলী আমাদের দেশে এই জ্ঞানটা আজ থেকে 20 বছর আগের কোন বই পুস্তকে খুঁজে পাবে না। আর যারা বই পুস্তকে লিখতেছে দেখা যাবে যে ওখান থেকে সংগ্রহ করা। ইমানের শর্তাবলী, একটা জিনিস গঠন করলে তার শর্ত লাগে। বিল্ডিংটা তৈরি করেছি, শর্ত তো টাকা পয়সা, এরপরে মাল মেটেরিয়াল লাগবে, তারপরে তৈরি হবে, ইট লাগবে, সিমেন্ট লাগবে, মিস্ত্রি লাগবে, এগুলো তো সব মিলিয়ে হলো একটা বিল্ডিং তৈরি। শর্ত, নামাজের শর্ত, সালাতের শর্ত, আমি আগে ওযু করবো তো, কিবলামুখী হব তো, ওয়াক্ত হবে তো, এই যে শর্তগুলো। ঈমান ইসলামের শর্ত কি? এরকম কিছু ঈমান ইসলামের শর্ত আছে না? তো এই ঈমান ইসলামের শর্তটা আজকে থেকে 15-20 বছর আগে খুঁজে পাওয়া, এখনো চকবাজার, বাংলা বাজার, এখনো এইসব বইয়ের দোকানে আপনি এই বিষয়ে কোনো বই পাবেন ঈমানের শর্তাবলীর সঙ্গে। ইদানিং অনেকেই যাদের চোখে পড়তেছে এগুলো, আরে এটা তো হারানোর সম্পদ, বিরাট গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে বই লেখা শুরু করছে এই বিষয়ে, অনেক বই ঈমানের শর্তাবলী। আবার দেখা গেল এই ঈমান তো শর্তাবলী দিয়ে গঠন হয়। ঈমান শর্তাবলী তো আমি জানি, এটা গঠন কিরবো কি করে? এই গঠনেই ভুল থেকে যাচ্ছে, গঠন, ঈমান গঠনেই আমার ভুল রয়ে গেল, তো আর ঠিক করবো কি? জন্মই তো ওইভাবে। তারপরে দেখা গেল ঈমান ভঙ্গের কারণ, যা গঠন করলাম এটা হেফাজত করতে হবে। তো হেফাজত কি দিয়ে হবে? হেফাজত তো আমি করব আগে হুমকি গুলো দেখব, যে এই ঈমানের জন্য হুমকি কি বিষয়, এগুলো চিহ্নিত করব, তারপর এগুলোকে আমি কি এগুলো থেকে হেফাজত করব। ঈমান ভঙ্গের কারণ কয়জন জানি? ওযু ভঙ্গের কারণ জানি, সেই তো প্রতি ওয়াক্তেই ওযু করি। ইসলাম এবং ঈমান ভঙ্গের কারণ আমরা কয়জন জানি? আমরা যদি আজকে ওযু ভঙ্গের কারণ না জানতাম তো ঘটনা কি হইতো? কত বছর ওযু করেছি, আর লাগবে কেন, তাই না? আমি জানি বলেই তো প্রতিবার বিশ্বাস করি যে না না আমার ওযুটা থাকলো না, কি অবস্থা ঘটে গেছে, আবার ওযু করি। কিন্তু আমার যে না জানা থাকতো, তো গত বছর 5 বছর জীবনের প্রথমে একদিন ওযু করেছি, চলবে এটা। এর ভিতরে ফরজ, গোসল টোসল যা হলো হলো, ওযু আমার থাকবে। কারণ ভঙ্গ না হওয়ার, ভঙ্গের কারণ জেনেছি বলেই তো যখন কোন একটা কারণ ঘটে যায় আমি চট করে আবার ওযু করি নামাজের রক্তে। এখন ইসলাম ভঙ্গের কারণ না জানলে এই অবস্থাটাই করতে পারে না। আমি তো সুন্দর নামাজ পড়তেছি, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত খুব বেশি করে যাচ্ছি, আমার ঈমান ভেঙে আছে 50 বছর আগে। 50 বছর আগের থেকে আমার ঈমান ইসলাম সব ভেঙে আছে। একাধিক কারণ পাওয়া গেছে ভঙ্গের, একটা হলেই তো ভঙ্গ হয়ে যায়, সেখানে 500টা আছে, এর খোঁজ খবর না। এগুলো না জানলে অবস্থাটা তাই ঘটবে না, ওই ওযুকারীর মতো। এই অবস্থাটা আমাদের আলেমদেরও ঘটে আছে, অনেক আলেমের ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ অনেক আলেম সচেতন হচ্ছেন, এগুলো সম্পর্কে ধারণা লাভ করছেন, আরো অগ্রসর হচ্ছেন, আরো ইলম বৃদ্ধির জন্য আগাচ্ছেন। আলহামদুলিল্লাহ এই ধরনের আলেম ওলামা আমাদের দেশে বৃদ্ধি করুন, আল্লাহর কাছে সেই দোয়া করি, বেড়ে যাক। আমরা ওইসব আলেম ওলামাদেরকে খাটো করতে চাচ্ছি না, তবে এখানে একটা মৌলিক অভাবের বিষয় আমরা তুলে ধরতে যাচ্ছি, যে ছিলই না ইলম। তবে আমাদের আলেমদের ভিতরে ইখলাসও থাকা দরকার, যাতে করে এই ইখলাসের ভিতর দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইলম দান করবেন। আর এই ইখলাসের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ভিতরে নম্রতা দান করবেন, উদারতা দান করবেন, তখন আমরা শিখতে পারব। আলহামদুলিল্লাহ প্রথম শর্ত আমরা শেষ করেছি। দ্বিতীয় শর্তটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ। প্রত্যেকটা ইবাদত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতে বলেছেন, কিভাবে নিজে করেছেন, কিভাবে অনুমতি দিয়েছেন, এগুলো আমাদের জানতে হবে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ইবাদত করলেই হলো না, ইবাদতটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম এবং তরিকা অনুযায়ী, তার অনুসরণে হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো, খবরদার আমলগুলো নষ্ট করে দিও না। সূরা মুহাম্মদ
তোমরা আমল নষ্ট করে দিও। তার মানে এখানে বলা হলো আল্লাহর অনুসরণে, রাসূলের অনুসরণে আমল করো। আল্লাহ যেভাবে করতে বলেছেন, রাসূল যেভাবে করতে বলেছেন, করা শিখিয়ে গেছেন, সেভাবে আমল করো, অন্যথায় আমল নষ্ট হয়ে যাবে। স্পষ্ট নির্দেশনা। আমল নষ্ট এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, নিয়ম কানুন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যাতে করে আল্লাহ রাসূলের অনুসরণটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আল্লাহ রাসূলের অনুসরণ নিয়ন্ত্রণের ব্যাপার আছে। উনি এই বিষয়ে কিছু হাদিস বলে গেছেন যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি অনুসরণটা। কি? মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দ্বীনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করবে যা এর অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। বুখারী শরীফের হাদিস। অন্য একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আরো অর্থপূর্ণ। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি কোনো আমল করবে, সেই আমলের সপক্ষে যদি আমাদের নির্দেশ না থাকে, কোরআন এবং হাদিসে তার সাপোর্ট না থাকে, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারীতে এই দুইটা হাদিসকে একত্রিত করে উনি বলছেন, হাযাল হাদিস ইউতাবারু নিসফু আদিল্লাতি শারহ। শরীয়তের ভিতরে যত দলিল আমরা ব্যবহার করে থাকি, সমস্ত দলিলকে দুই ভাগে যদি আমরা ভাগ করি, এই দুটি হাদিস পূর্ণাঙ্গ একটা ভাগ হবে। তার কারণ পূর্ণাঙ্গ ভাগ কিভাবে? আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা আমরা করব, যা আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, তা আমরা করব। এর বিপরীত যা আল্লাহ রাসূল করেননি, নির্দেশ দেননি, অনুমোদন দেননি, তা করব না, করা চলবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো আদেশ, এবং এটা বিস্তারিত অনুসরণ একটা বিষয়, অনুসরণের ক্ষেত্রে একটা বিষয় আমরা জানবো, সেটা হলো বিস্তারিত অনুসরণ। বিস্তারিত এবং সূক্ষ্ম পরিমিত অনুসরণ। পরিমিত, এই কথাগুলোর, এই শব্দগুলোর অত্যন্ত গাম্ভীর্যতা আছে। আল্লাহ রাসূলের অনুসরণ করা একটা জিনিস, আর একটা হলো সূক্ষ্ম পরিমিত অনুসরণ, বিস্তারিত অনুসরণ। বিস্তারিত অনুসরণ যখন আসবে, 6টা বিষয় আমরা সেখান থেকে বুঝবো। 6টা বিষয় আল্লাহ রাসূলের বিস্তারিত অনুসরণ যখন আসবে বলবো, তখন 6টা বিষয় বুঝাবো। একটা হলো কারণ ভিত্তিক অনুসরণ, একটা হলো জাত ভিত্তিক অনুসরণ, একটা হলো পদ্ধতি ভিত্তিক অনুসরণ, আর একটা হলো সংখ্যা ও পরিমাণ ভিত্তিক অনুসরণ, স্থান ভিত্তিক অনুসরণ এবং সময় ভিত্তিক অনুসরণ। এই 6টা দিক, 6টা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে অনুসরণ। যদি কোনো একটা বিষয়, এটার জন্য আলাদা একটা আমাদের দর্শের দরকার, 6টা বিষয় ব্যাখ্যা করার জন্য। তার মানে আমরা যে বললাম বিস্তারিত অনুসরণ, বিস্তারিত অনুসরণ মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এখন হাদিস তো পাবো। আল্লাহ রাসূলের অনুসরণ, এখন কিভাবে আমি দোয়া করব, কোন দোয়া করব, কিভাবে দোয়া করব, কি পরিমাণ করব, এই যে বিষয়গুলো আছে, মোটা অনুসরণ হলো আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহ রাসূল জিকির করছেন, এখন আমি জিকির করব, জিকিরে জলি করব, জিকিরে খুফি করব, নাসানাসির জিকির করব, না নীরবে জিকির করব, এই যে বিষয়গুলো, দোয়া করব, আমি কোন দোয়া করব, কিভাবে দোয়া করব, কত সম্মিলিত করব না একাকী করব, এই যে বিষয়গুলো আছে, এগুলো বিস্তারিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমল, যখন, যেভাবে, যে পরিমাণ, যেই পদ্ধতিতে করেছেন, ওইভাবে আমাদেরকে করতে হবে। যদি এর একটুও কম বেশি হয়ে যায়, সেই আমলটার নাম বেদাত। প্রথম শর্ত ছাড়া পড়লে যেমন শিরক হয়ে যায়, দ্বিতীয় শর্ত আল্লাহ রাসূলের অনুসরণ, এটা যদি ছাড়া পড়ে যায় কোনো আমলে, তাহলে ওই আমলটা বেদাত হয়ে যায়। এখানে আমরা ওই 3 ব্যক্তির হাদিস স্মরণ করতে পারি, অনেকের হয়তো জানাই আছে, ইঙ্গিত দিলেই চলবে। এই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে 3 ব্যক্তি এসে বললেন যে আল্লাহ রাসূল কিভাবে আমল করেন আমাদেরকে একটু বর্ণনা দেন। হযরত আয়েশার কাছে বলা হলো আল্লাহ রাসূল এই ইবাদত করেন। তখন তারা কি বলল? তাকাল্লুহা, আল্লাহ রাসূলের ইবাদতকে অল্প মনে করলো। ঠিক
আল্লাহ রাসূল এত কম ইবাদত করে, এই ইবাদতে চলে কি করে? ও বুঝা গেল, আল্লাহ রাসূলের এই অল্প ইবাদতই কাজ হয়, তার কারণ ওনার তো আগের পিছের গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ, এই জন্য। কিন্তু আমাদের তো এরকম সার্টিফিকেট নেই, অতএব আল্লাহ রাসূলের সমান আমল করলে আমাদের চলবে না। তাহলে কি করবে? একজন করে বলা শুরু করলো, আম্মা আনা ফাউসাল্লি ওয়ালা আরকুদু আবাদা, আমি রাত্রে জীবনে যতদিন বেঁচে থাকবো রাত্রিকালে আমি নফল সালাতি কাটিয়ে দেব, আরকুদু আবাদা, আমি শুবই না, আমি ঘুমই পারবো না, রাত্রে খালি ইবাদতে মশগুল থাকবো। আল্লাহ রাসূল তো কিছু অংশ ইবাদত করেন আর কিছু অংশ ঘুমায়, তার জন্য চলবে, আমার জন্য চলবে, কারণ ওনার আগে পিছের গুনাহ মাফ, আর আমার তো গুনাহ মাফ নেই, কাজে আমার ওই পরিমাণ করলে চলবে, এর চেয়ে বেশি করতে হবে। দ্বিতীয় জন বলল, আম্মা আনা ফাসুমু ওয়ালা উফতিরু আবাদা, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো রোজাই চলবে, আমার কোনোদিন রোজা ছাড়বো না। কি করবো? তৃতীয় ব্যক্তি বলছে, আম্মা আনা ফাতাজিলুন নিসা ওয়ালা আতাজাওয়াজু বিহিন্না আবাদা, তৃতীয় ব্যক্তি বলছে, আমি মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, মানে আমার জীবনের সব সম্পর্ক আল্লাহর সাথেই থাকবে, যে সম্পর্কটা না করলে চলে না মানুষের, আমি ওটাও বর্জন করলাম, ওতে নাই, বিবাহতে নেই, আত্মীয় স্বজন, বিবাহ, ছেলে মেয়ে, নানান ঝামেলা, আল্লাহর সাথে আমার সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আনতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি এসব কথা বলছিলে? তারা বলল, জি হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, আম্মা আনা আমা ওয়াল্লাহি লা আন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, জেনে রেখো আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি এবং আল্লাহ ভীতি আমার ভিতরে বেশি আছে, কিন্তু আমি রাত্রিবেলায় নামাজ পড়ি, ঘুমাই, আমি রোজা রাখি, রোজাবিহীনও থাকি, আমি মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, এটাই হলো আমার রীতি, এটাই হলো আমার নিয়ম, এভাবেই আমার তরিকা। সমান রাগিব আন সুন্নতি, যে ব্যক্তি আমার এই তরিকা থেকে বিমুখ হবে, অন্য কোন তরিকা আবিষ্কার করবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের থেকে বহির্ভূত। বলেছিলাম, আল্লাহ রাসূলের অনুসরণ না করলে, আল্লাহ রাসূল বেদাত করলে আল্লাহ রাসূলের উম্মত থেকে বেরিয়ে যায়। আল্লাহ রাসূল বের করলেন কিসের ভিত্তিতে? এই তিনজনকে আল্লাহ রাসূল তার উম্মত থেকে বের করলেন, তাহাজ্জুদের নামাজ, নফল রোজা, আর কি আল্লাহর সাথে সম্পর্ক রাখবে নাকি কোন মহিলাই বিবাহ করবে, এই তো। এগুলো কি খারাপ কথা? কোনটা খারাপ কথা বলবেন? কিসে, কি কারণে? শুধু রাসূলের অনুসরণ তারা বাদ দিয়ে দিয়েছে। অনুসরণটাও কি সৎ উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যটা এমন, জান্নাত দখল করেই ছাড়বো, জাহান্নাম থেকে নিষ্কৃতি নিয়েই ছাড়বো, এরকম যেন একটা তাদের মনের পণ বুঝা যাচ্ছে। তারপর আল্লাহ রাসূল এত সুন্দর আর এত কঠোর আমল দিয়ে হলো কি, উম্মত থেকে বহিষ্কৃত ঘোষণা করে দিলেন আল্লাহ রাসূল। আখিরাতে এর বাস্তবায়ন আছে। আখিরাতে কি? কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করবেন, কিছু লোক ছুটে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন ওদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বাধা সৃষ্টি করা হচ্ছে, তাড়িয়ে নিয়ে। আল্লাহ রাসূল বলবেন, উম্মতি অথবা আসহাবি, আসহাবি, এরা তো আমার সাহাবী বা এরা আমার সাথী, আমার উম্মতভুক্ত লোক, এদেরকে তাড়াচ্ছ কেন? আসুক, আসতে দাও। আল্লাহ রাসূলকে রিপোর্ট দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে মুহাম্মদ তুমি জানো না এরা তোমার পরে কি নতুন নতুন আবিষ্কার করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান, এসব উম্মত বিতাড়িত হও, বিতাড়িত হয়, এই উম্মতের দরকার নেই। দুনিয়াতে বহিষ্কার করলেন, আখিরাতে বহিষ্কার করলেন। আল্লাহ রাসূলের অনুসরণ যদি বাদ, অনুসরণ ছাড়া পড়ে নতুন আবিষ্কার অথবা কোন ধরনের ঈষৎ কম বেশি যদি পরিবর্তন ঘটানো হয় আল্লাহ রাসূলের কোন ছেড়ে যাওয়া আমল ইবাদতের ভিতরে, তবুও এটা বেদাত। অন্য বর্ণনায় আছে, লিমান বাদলু বাদি, লিমান গায়্যারু বাদি, দূর হও তারা যারা আমার পরে আমার দ্বীনের ভিতরে পরিবর্তন সাধন করেছে। বন্ধুগণ, আমি আর বেশি দীর্ঘায়িত করতে চাই না, সময় শেষ। আমরা এখানে আমাদের বিষয় শেষ করছি। নির্ধারিত বিষয় যেটা শুরুত কবুলুল আমাল, আমল কবুল হওয়ার শর্তাবলী, এর কিছু শাখা প্রশাখা আরো অনেক দিক ছিল, এগুলো আলোচনায় আসা উচিত। তবে এটাও জানি যে একদিনের সম্ভব না এবং অল্প সময়ের মধ্যে সম্ভব না। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা কোন সময় এই বিষয়ে আলোচনা করব। এবার কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর হবে। আসসালামু আলাইকুম। আমরা আমাদের
আলোচনা শেষে আসছে। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আলহামদুলিল্লাহ খুব জ্ঞান গর্ব আলোচনা করছেন এবং শেষ হয় নাই, যে 6টা কন্ডিশন বলছেন আমরা এটা শুনতে ইচ্ছুক। ইনশাআল্লাহ উনি তো মাসে একবার আমাদের সাথে এখানে আসবেন। তো আজকের প্রশ্নগুলো আমরা হাতে লিখিত যে প্রশ্নগুলো আসছে একটা একটা করে আমি পড়ি সিরিয়ালি যেগুলো আসছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, আল্লাহ নির্ধারিত ইবাদতের ব্যাপকতা কতটুকু? আলেম হলেই কি ইমানদার হওয়া যায়? ইবলিস তো সবচেয়ে বড় আলেম, কেননা সে মানব সৃষ্টির বহু আগে থেকেই আছে, সৃষ্টির ধ্বংস পর্যন্ত থাকবে। এটা অবশ্য আলেমের কোনো যোগ্যতা কিনা সেটা আমি জানি না, আপনারা বলবেন আর কি। আপনি কি আবার দেখবেন প্রশ্নটা? আমি পড়ে দিলাম। আল্লাহ নির্ধারিত ইবাদতের ব্যাপকতা কতটুকু? আলেম হলেই কি ইমানদার হওয়া যায়? ইবলিস তো সবচেয়ে বড় আলেম, কেননা সে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নির্ধারিত ইবাদতের ব্যাপকতা, এটা আমরা কোরআন থেকে কিছু ইবাদতের তালিকা পাই, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ব্যাখ্যা করেছেন। আর কিছু কিছু ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনি নিজে ব্যাখ্যা করেছেন, যেটা ওই আয়াতের ভিত্তিতে আমাদের জন্য গ্রহণ করা ফরজ। যে আয়াতে আল্লাহ বলেছেন, ওমাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করে সে ব্যক্তি আল্লাহরই অনুসরণ করে। এবং আল্লাহ তাবারক অন্যত্র বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দান করেন সেটা তোমরা গ্রহণ করো, যেটা থেকে বিরত রাখেন সেটা থেকে বিরত থাকো। কাজেই যে সমস্ত ইবাদত আমরা কোরআন এবং হাদিসে পাই সেগুলোই হলো ইবাদত। এগুলোর নামকরণ এখন নাম ধরে উল্লেখ করলে অনেক সময় লাগবে। যেমন ফরজ ইবাদত আছে, সুন্নাত ইবাদত আছে, এর আওতায় কোনগুলো, যেগুলোর দলিল পাওয়া যাবে সে সমস্ত ইবাদতই কেবলমাত্র শামিল করবে। আলেম হলেই কি ইমানদার হওয়া যায়? আলেম হলেই আসলে এক দৃষ্টিকোণ থেকে আলেম যে হয় সত্যিকার অর্থে সে কিন্তু ইমানদার। কিন্তু অনেক সময় এর বিপরীত হচ্ছে যে আলেম, আমরা জানছি আলেম কিন্তু ইমানদার না, তার কারণ সে ইমান বুঝে না, কিন্তু জনগণের দৃষ্টিতে উনি দেখা যায় বড় আলেম। কিন্তু আসলে ইমানই প্রধান বিষয় যার মাধ্যমে একজন ইমানদার হবেন। আলেম শুধু বাহ্যিকভাবে কিতাবি এলেম কালামের মাধ্যমে হয় না, যদিও তাকে জনগণ আলেম বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে যারা ভয় করে তারাই হলো আলেম। ইবলিস তো এটা সবচেয়ে ইবলিস এত জ্ঞানী ছিল, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্য করে নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা শুনে নাই, আমল করে নাই বলেই সে বিতাড়িত হয়েছে। তো জ্ঞান থাকলেই শুধু হবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি আনুগত্য থাকতে হবে, দাসত্ব, গোলামির মানসিকতা এবং গোলামি চর্চা করতে হবে আল্লাহ, তাহলে হবে। আমি প্রথম প্রশ্নটা যে কারণে করেছিলাম, 25 খানি শোনাইছি, কারণ আমার মনে হলো যে আপনি ব্যক্তিগত পর্যায়ের আমলগুলার হাইলাইট করেছেন। আজকে রাসূল ইসলামের যে আমলি জিন্দেগি, সেখানে ভিতরে আসলে অনেকগুলো মানে উনি যা যা করেছিলেন, উনি যা করেছিলেন ভিতরে শুধুমাত্র যে নামাজগুলো হজ যাকাত করেছেন না, তিনি বিপদে ধৈর্য ধরেছেন। তিনি দাওয়াতি কাজ করতে যে যখন মায়ের খেয়েছেন তখন সেটা সহ্য করেছেন, আবার এক পর্যায়ে উনি মায়ের দিয়েছেন। তো আসলে ওই সবগুলো তো তারপরে পরবর্তী পর্যায়ে উনি মক্কার কথা মদিনাতে বলেন নাই, মদিনার কথা মক্কাতে বলেন। তারপরে নেক্সট যে আপনার মদিনা ভিত্তিক যে কাজ কারবার গুলো, সেগুলা আসলে এগুলো আমরা যে আজকের আলোচনায় যেগুলো আসছে এগুলো সাধারণত এমন আলোচনা, এমন মানে উদাহরণগুলো এমন আমরা দেওয়ার চেষ্টা করেছি যেগুলো সবারই জানা, যেগুলো মোটামুটি সবারই বোধগম্য, এরকম এর সাথে আমরা আমাদের এই যে আলোচনাটাকে মিলিয়েছি। এগুলো তো পর্যায়ক্রমে আসবে, এগুলো পর্যায়ক্রমে অবশ্যই আসবে। এখন আপনি যদি বলেন, এখন আপনি তালিকা হয়তো আমাকে ধরিয়ে দিবেন যে এই যে 5টা আপনি বলেননি, আমি হয়তো 5টা বলেছি, আরো হয়তো আপনি তালিকা আমাকে ধরিয়ে দিলেন যে এই 10টা আপনি বলেন, এরপরও তো আরো 10টা থেকে যাবে। একদিনে তো সম্ভব না, এই জন্য পরে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এগুলো পর্যায়ক্রমে আলোচনা করব।
হ্যাঁ, আমাদের এখানে প্ল্যাটফর্মটা লিমিটেড এবং সময় লিমিটেড, সাবজেক্ট লিমিটেড। প্রিফিক্স একটা সাবজেক্টে হচ্ছে, ওপেন আলোচনা হচ্ছে না। এবং আমরা একজন আলেমকে দাওয়াত করছি পার্টিকুলারলি আলাপ আলোচনার জন্য। এখানে আসলে মত বিনিময়ের খুব একটা স্কোপ নাই। তো আমরা যেটা শুনলাম, ইনশাল্লাহ আমরা অন্যদেরটা শুনবো পরে। ফখরুল ইসলাম সাহেবের আরেকটা প্রশ্ন ছিল, জন্মসূত্রে মুসলিম হওয়ার পক্ষে কোনো রেওয়ায়েত আছে কি না, না থাকলে মুসলিম নাম, আরবিক নাম হলেই মুসলিম বলা যাবে কিনা, যারা সুস্পষ্ট শিরকে নিমজ্জিত তাদেরকে মুসলিম সম্বোধন করার কোনো সুযোগ আছে কি? তিনটা প্রশ্ন একটা প্রশ্নের ভিতরে অবশ্য দেখেন। জন্মসূত্রে মুসলিম হওয়ার হলে জন্মসূত্রে মুসলিম হওয়ার কোনো সিস্টেম তো ইসলামে নাই। এটা ওইভাবে যদি ফিতরাতি দৃষ্টিতে দেখা হয়, মানে স্বভাবগতভাবে, তাহলে ঠিক আছে। কিন্তু আমি চিরদিনই জন্মসূত্রে মুসলিম হয়ে মুসলিম পরিবারে জন্ম নিয়েছি তাই মুসলিম হয়ে থাকবো, এটা ঠিক না। এটা শুধু জন্ম পর্যন্ত বা জ্ঞান বুদ্ধি হওয়ার পূর্ব পর্যন্ত। যেমন আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক নবজাত শিশু জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে, মানে স্বভাবগত ইমানের উপরে। কিন্তু পরবর্তী তার পিতামাতা, তার পরিবেশ তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায় ইত্যাদি। এটার কোনো এই রাওয়ায়াতটা অবশ্যই আছে জন্মসূত্রে এই পর্যন্ত, বালেগ হওয়ার পূর্ব পর্যন্ত বা আকল বুদ্ধি হওয়ার পূর্ব পর্যন্ত। এরপরে সে ওই সূত্র ধরেই মুসলিম হয়ে থাকে, ইসলাম শিখবে না, ইসলাম আমল করবে না, এটা এদেরকে মুসলমান বলা যাবে না। আরবি নাম, হ্যাঁ, আরবি নাম একটা না থাকলে মুসলিম নাম আরবি মুসলিম বলা যাবে না, এটা যাবে না। একই কথা। এটা তো ধরেন মুসলিম নাম ছিল, মুসলিম নাম সে ধারণ করলে আর না করলে কোনো আসে যায় না, সে মুসলমান না। এই জন্য যে নওয়াকিবুল ইসলাম, ইসলাম ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ আছে যে যে ব্যক্তি ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে না, ইসলাম চর্চা করে না, সে এটাও একটা ইসলাম ভঙ্গের কারণ। যারা সুষ্ঠ শিরকে নিমজ্জিত, যারা সুস্পষ্ট শিরকে নিমজ্জিত, তাদেরকে মুসলিম সম্বোধন করা কোন সুযোগ আছে কি? যারা সুস্পষ্ট শিরকে নিমজ্জিত তাদেরকে মুসলিম তো বলা যাবে না, কিন্তু সুস্পষ্ট শিরক, তো সুস্পষ্ট শিরক বলতে এখানে দুটা দিক আছে। একটা হলো আমার দৃষ্টিতে, আর একটা হলো যে শিরক করছে তার দৃষ্টিতে। যদি এমন হয় বিষয়টা যে আমার দৃষ্টিতে সুস্পষ্ট শিরক, কিন্তু যে করতেছে তার দৃষ্টিতে সুস্পষ্ট শিরক না, দৃষ্টিতে বলা হবে না, যারা করছে তার দৃষ্টিতে হবে, আল্লাহর দৃষ্টিতে যেটা অ্যাকসেপ্টেবল দেন ইট অ্যাকসেপ্টেবল না। হ্যাঁ, এটাই ঠিক। কিন্তু সে যতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে একজন মুসলমান শিরক করতেছে, কেন? ওই যে তাওহীদ মনে করে। মুসলমান তো শিরক করবে না। আপনি মুসলমান কি বলছেন? মুসলিম কাকে বলে? আমি এটা বলতে লিখলাম। প্লিজ আপনি বক্তব্যে যাবেন না। শুনেন এখানে বক্তব্যে যাবেন। মুসলিম কাকে বলে? আচ্ছা, এটা এই বিষয়টা তো হতেই পারে, এই বিষয়টা হতে পারে না যে উনি এটাকে তাওহীদ মনে করে করছে, দ্বীনি কাজ বলে মনে করতেছে, অথচ শিরক আমি আপনি বা কোরআনেও পাওয়া যাচ্ছে যে এটা শিরক। মুসলিম মানুষ করবে না। হ্যাঁ, মুসলিমই তো করতেছে, মুসলিম নাম ধারণ করে আব্দুর রহমান, আব্দুল করিম, নুরুল ইসলাম। হ্যাঁ, ক্লিয়ার, মুসলিম করবে না। সেটাও তো আপনার দৃষ্টিতে কিনা, আপনার দৃষ্টিতে মুসলিম নামধারী, আর সে তো মনে করতেছে যে আমি 1 নম্বর মুসলিম, সে তো মনে করতেছে আমি 1 নম্বর। এটা আমি সৌদি আরবের স্কলারদের জিজ্ঞেস করছিলাম, এই দেশে যেসব মসজিদ আছে, প্রচলিত মসজিদ, সেসব মসজিদে নামাজ পড়া যাবে কিনা। তারা বলছেন যতক্ষণ সুস্পষ্ট শিরক এবং সুস্পষ্ট কুফর না করবে ততক্ষণ পড়া যাবে। তারপর আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, আল্লামা আজিজুল হকের বুখারী শরীফের 5ম খণ্ডের থেকে উনি উদ্ধৃতি দিচ্ছেন আজকে। এইটার একটাই অজুহাত আছে যে ওনাকে জানানো হয়েছে কিনা, উনি জানছেন কিনা, উনি সুস্পষ্ট জানেন কিনা। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কথা, ওয়ান অফ দ্য সিক্রেট স্কলার ছিলেন, যিনি ওই হাদিসটার কথা আনছেন যে হুনাইনের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলছিলেন যে আমার জন্য একটা গাছ ঠিক করে দেন যেখানে আমরা তরবারি ঝুলাবো এবং আমাদের গুড ওমেন আসবে। তখন রাসূলুল্লাহ বলছেন, তোমরা তো মুসার উম্মতের মতো হইলা যে তোমরা একটা গড চাইতেছো যাকে পূজা করবা। এই কথা বলার জন্যই সাহাবীরা কাফের হয়ে যান নাই, কারণ
সাহাবীরা এটা মিন করেন নাই, এটা তাদের অজ্ঞতা বশত ছিল। এই অজ্ঞতার ক্লজে যতদিন কেউ পড়বেন ততদিন তাকে আমরা মুসলিম বলেই গণ্য করব। জানানোর পরে যদি করেন ওটা সুস্পষ্ট শিরক হবে। আমরা পরবর্তী প্রশ্নে যাব ইনশাআল্লাহ। এটা হচ্ছে তাবিজ। এই জন্য এই বিষয়টা যে আমাদের পার্থক্য করতে হবে। আমার দৃষ্টিতে, এমনকি আমার দলিলের দৃষ্টিতে, আমি যে দলিল জানি, কিন্তু উনি কি তার দৃষ্টিতে মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলছেন যে সাহাবীদের এই কারণে আমরা মুশরিক বলবো না, কিন্তু জিনিসটা ছিল শিরক, কারণ উনি জানেন না। এখন হচ্ছে ঠিক আছে, কাজ হলো জানানো। ঠিক আছে, আচ্ছা, এখন তাবিজ প্রসঙ্গে একজন সাহাবী যার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, তার অপ্রাপ্তবয়স্ক সন্তানদের দেহে কোরআনের আয়াত সূরা লিখে বেঁধে দিতেন বলে বর্ণিত আছে। বর্ণনাটা যদি সহি হয় তবে এই প্রসঙ্গে সমন্বয় সাধন করা যায় কিভাবে? এটা আপনি দিবেন নাকি আমি বলবো? আপনি বলুন। যেটা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বর্ণনা আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি এই কাজ করতেন। তবে বর্ণনাটার ব্যাপারে মতভেদ আছে, যারা দলিল গ্রহণ করেন এটাকে সহি বলছেন। এরপরে তার কথা হলো যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওটা লিখে দিতেন। তো এই লিখে দেওয়া জিনিস আর ওই যে তাবিজ কবজের ভিতরে ওটাকে স্থায়ীভাবে বেঁধে দেওয়া একজনের, ওটা উনি সাময়িকভাবে আজকে সকালের জন্য ছেড়ে দিলেন, সকালে লিখে দিলেন, আবার আগামীকালকে সকালে আবার এইভাবে, কিন্তু স্থায়ীভাবে একটা কোরআনের আয়াত বা একটা দোয়া একে তাবিজের মধ্যে পুরে দিয়ে তারপরে একেবারে পেশাবখানা, পায়খানা, ময়লা আবর্জনা সবখানে ব্যবহার করা, এটা আর কি ঠিক নয়। তারপরে স্পষ্ট হাদিসের বিপরীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একজন সাহাবী, তার হয়তো ইজতিহাদও হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল যে সমস্ত হাদিস স্পষ্ট করে বলে দিয়েছেন তাবিজ ধারণ করা, তাবিজ ঝোলানো শিরক। জি, এরপরের প্রশ্নটা হচ্ছে ইখলাস পূর্ণভাবে কোনো ইবাদত করার বহুদিন পর যদি কেউ তার আমলের কথা অন্যকে বলে তাহলে কি তার আমল নষ্ট হয়ে যাবে? করে ফেলছে আমলটা, অনেকদিন পরে কাউকে যদি বলে, সেটাও যদি বলে কি বলে ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য, তার বীরত্ব জাহেরের জন্য, তার সুনাম সুখ্যাতির জন্য যদি বলে, তো সেটাও নষ্ট হয়ে যাবে যদিও আগের করা হোক। কিন্তু এটা তো আখিরাত পর্যন্ত আমাকে নিয়ে যেতে হবে, এর আগেই যদি নষ্ট করে ফেলি মৃত্যুর পূর্বে, তাহলে তো এই আমলের ফল পাবো না। এটা তখনও এই মানসিকতা মরার পূর্ব পর্যন্ত আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, ইখলাস। একটা প্রশ্ন, আমরা আলেম শব্দটি প্রায় ব্যবহার করি, কোরআন সুন্নাতে আলেমের সংজ্ঞা কি? কাকে আমরা আলেম বলবো এবং কাকে আলেম বলবো না, তার প্রাতিষ্ঠানিক সনদ থাকা সত্ত্বেও এই বিষয়ে কোরআন সুন্নাহর দিক নির্দেশনা কি? আসলে আলেম তো হলো ইলম যার ভিতরে আছে তাকে আলেম বলে। ইলম কাকে বলে এটা যদি আমরা জেনে যাই তাহলে আলেম সন্ধান পেয়ে যাব। ইলম বলা হয়েছে মা কাল আল্লাহ ওয়া কাল রাসূল। ইলম বলা হয় আল্লাহ বলেছেন এই রেফারেন্সে যা পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রেফারেন্সে যা পাওয়া যায়, একেই কেবল ইলম বলে। আবার কোন কোন সালাফি সালেহিন আসার থেকে পাওয়া যায় যে আরেকটা ইলম হলো লা আদরি, আমি জানি না। আমি জানি না এই কথাটাও একটা ইলম। তার কারণ এখানেও অনেক জ্ঞান নিহিত আছে। তার কারণ আমি যখন জানি না তখন এটার পথ খুলে গেল জানার, আমি তাহলে শিখতে পারবো। আর যদি আমি না জেনেও একটা বলে ফেলি তাহলে কি হলো, ভুল শিক্ষা দিলাম আর ভুল পথে একজনকে পরিচালিত করে দিলাম। এই জন্য বলা হয় সাহাবায়ে কেরাম অনেক সময় বলছেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূলই জানেন, আমরা জানি না। তো যার যে ইলম অর্জন করেছে তাকেই আলেম বলা হবে। এবং আরেকটা বিষয় সেটা হলো কি, ইলমের পাশাপাশি যিনি আমল করেন। ইলম অর্জন করেছে, কোরআন হাদিসের ইলম আছে কিন্তু আমল নাই, আল্লাহর ভীতি নাই তার ভিতরে, তাকে আলেম বলা যাবে না। তো আমাদের প্রশ্ন লিখিত গুলো আমরা স্ট্রিক্টলি আমাদের নিয়মের ভিতরে থাকবো ইনশাআল্লাহ। আমাদের লিখিত প্রশ্ন শেষ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদের ভুল ত্রুটি হলে সেটা সাধারণের তরফ থেকে
এবং কোনো লাভ হয়ে থাকলে সেটা সম্পূর্ণ আল্লাহর তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমরা জানি যে এখানে হয়তো মত বিনিময় ছিল, কিন্তু আমাদের প্ল্যাটফর্মে সেটা সম্ভব না। আমরা এখানে কিছু ইনফরমেশন জানাই, আপনারা সেটা আমাদেরকে মাধ্যমে